نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ইহসান ফজল করম মেহেরবানি যিনি আমাদেরকে মাগরিবের পরে রাতের শুরু দিনের শেষ এমন একটি মুহূর্তে শুধুমাত্র তার মাহাব্বতে আমাদেরকে এক কোরআনের দরজগাহে সমবেত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন, যেখানে আমরা আল্লাহ পাকের কিছু গুণগান গাইব, দিন সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ যে এত বড় তৌফিক আমাদেরকে দিলেন, এই জন্য অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাহ্যিকভাবে ছোটখাটো একটা মজলিসে বসছি, ঘর দরজাও অনুন্নত, ভাঙ্গাচুরা, মানুষও আমরা অনেক কম, অনেক জাঁকজমক কিছুই না। এটা বাহ্যিক অবস্থা এমনই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এই সকল দিনী মজলিসের দাম মূল্য অনেক বেশি, অনেক বেশি। এরকম দিনী মজলিসের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক বেশি। এই সমস্ত মজলিস যখন শেষ হয়ে যায়, ফেরেশতা আওয়াজ দিতে থাকে, কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত। তোমরা এমন অবস্থায় উঠে যাও যে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। গুনাহ মাফের মজলিস, কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত। শুধু এতটুকুই না যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা রূপান্তরিত করে দিয়েছে। কোন মজলিসে যখন আল্লাহ পাকের বান্দারা এই উদ্দেশ্যে একত্রিত হয় যে আল্লাহ সন্তুষ্টি ছাড়া এখানে আর কিছুই না, আর কোনো মাকসাদ না। যিনি বলবেন উনিও আল্লাহকে পাওয়ার জন্য, যারা শুনবেন তারা আল্লাহকে পাওয়ার জন্য। বলা শোনা সব আল্লাহর জন্য, আল্লাহ কেন্দ্রিক। এইরকম মজলিসে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে নেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, যেটাকে সাকিনা বলা হয়, এই বিশেষ রহমত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। মজলিস বাহ্যিকভাবে যাই হোক, কিন্তু এটার মাকাম এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আর অনেক মজলিস হয়, বড় মাহফিল হচ্ছে, চতুর্দিকে খুব নাম ডাক, লম্বা সময় থেকে প্রচারণা চলছে, কিন্তু যারা মজলিস মুনাকিদ করতেছেন, যারা এই মজলিস তৈরি করতেছেন, তাদেরও উদ্দেশ্য ভিন্ন কোনো কিছু। যিনি আলোচনায় আসছেন তার ব্যাপারেও সবাইকে অনেক কিছু শোনানো হয়েছে। কোকিল কণ্ঠী, মিষ্টভাষী, মধুর কণ্ঠস্বর, বিশিষ্ট যুক্তিবাদী, এখন আরো কিছু যোগ করে মিডিয়া ব্যক্তিত্ব, ভাইরাল বক্তা, তারা অনেক কিছু এরকম যুক্ত হয় এখন। মানুষও আসতেছে কিন্তু ভাইরাল বক্তা দেখার জন্য। মিডিয়া ব্যক্তিত্ব, কিছুক্ষণ হাসাবে, কিছুক্ষণ কাঁদাবে, অনেক কল্প কাহিনী বলবে, শুনতে খুব ভালোই লাগে, মজাই লাগে। যিনি আলোচনায় আসছেন উনিও আলোচনা এমন ভাবে করছেন যেন শ্রোতারা তার প্রশংসা করে, আগামীতেও যেন সিরিয়ালটা ঠিক থাকে। অনেক সময় দেখবেন আলোচনা এমন একটা জায়গায় এনে শেষ করে, যা এইবার তো আর পারলাম না, আগামীতে যদি আল্লাহ আরেকবার আনে তাহলে বাকিরা শেষ করবে। মানে আলোচনা আধা আধি রেখে যাচ্ছে, আগামী দাওয়াটা নিয়ে নিল আর কি অগ্রিম। কিয়ামতের ময়দানে অনেক বড় বড় আমল নিয়ে মানুষ উঠবে, সেখানে দেখবা হ্যাঁ কিছু নাই। ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ওয়া বুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। অপরাধীরা সে আমল নামা দেখে ভয় পেয়ে যাবে, কিরে তো বড় বড় আমল করছি না বলে কই। ওইখানে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, জানা আগনা সুরাকাই মিনা শিখ, এই শুনো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে। একজন ঘোষণাকারীর কথা ঘোষণা করবে, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হচ্ছে, সবাই শুনো, সবাই খেয়াল করে শুনো। কারণ এই দিন তো আর কোনো পার্টির প্রধান নাই, আছে
এখানে অফিসের বস নাই, রক্ষা করবে আছে? কোনো 5 স্তরের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। সমস্ত মানুষ, যে ফকির যে ধনী, সব সেদিন হুফাতান গুরলান ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। রাসূল বলেছেন সবাইকে জমা করা হবে হুফাত, খালি পা, জুতাও নেই। দুনিয়াতে অনেক দামি দামি জুতা ব্যবহার করছে না, এখানে কোনো জুতার ব্যবস্থা নেই। উরাতান, উলঙ্গ, পোশাক পরিচ্ছদ নাই। দুনিয়াতে জাপানি টারে না হলে ব্যবহার করে নাই, অমুক দেশের এরকম, এটা খুব ভালো লাগে, চায়না শু আর কত কিছু আছে না, কিছু বললাম। বস্ত্রহীন, খালি পাও, সেদিন দায় দাঁড়াবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসা ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দিন, এটা কেমন কথা? খালি পা এটা বুঝলাম, ঠিক আছে, খালি পা মানুষ হইতেও পারে, কিন্তু উলঙ্গ উঠবে সব মানুষ, সব মানুষ উলঙ্গ উঠবে। এখানে পুরুষ থাকবে, মহিলা থাকবে, একজন আরেকজনের সতর দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দিন। আরে বলো কি তুমি, আরেকজনের সতর আছরা নাই, এটা দেখবে? ওই দিনের ভয়াবহতা তো এমন হবে, নিজের সতরে নিজের কাছে খবর থাকবে না, আরেকজনের সতর আছরা নাই সেটা দেখার সময় কোথায়? আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। তো ঘোষণা করবে, আনাগনা শুরাকা ইয়ানি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। শুনো, ঘোষণা শুনো, পৃথিবীতে যে কোনো আমল করেছে, ওই আমলের মধ্যে আমার সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল, অন্য কারো সৌন্দর্য দেখা হয়েছিল, ওই উদ্দেশ্যে শোনা হয়েছিল যে কোকিল কণ্ঠী, মিষ্টভাষী, মধুর কণ্ঠস্বর, কণ্ঠস্বর মধুর মতো, আর এই উদ্দেশ্যে কিছুক্ষণ হাসাবে, কিছুক্ষণ কাঁদাবে। কেউ বলতেছে যে আগামী সিরিয়াল যেন ঠিক থাকে, ভাইরাল বক্তা যেন হয়, মানুষের মধ্যে জনপ্রিয়তা তৈরি হয়, বিভিন্ন মাকসাদ। মাদ্রাসাওয়ালাদের উদ্দেশ্য হলো যে এই উসিলায় কিছু কালেকশন হয়, মাদ্রাসাটা একটু ভালো চলবে। মাহফিল শেষ হওয়ার পরে এখন ক্যাশ মিলায় যে আয় কত হলো, ব্যয় কত হলো, দেখে যে আয় হয়েছে 1.5 লাখ টাকা, ব্যয় হয়েছে 1 লাখ টাকা, কারণ মাহফিলটা খুব ভালো হয়েছে, মাহফিল সফল। কেন? আয়ের চেয়ে ব্যয় কি আছে? কম আছে, আয়টা বেশি আছে, মাহফিল সফল। বক্তাও গুনে দেখা যায় না, হাদিয়া যা দিছে খারাপ দেয় না, ভালোই দিচ্ছে, কাজে না মাহফিলটা ভালো হয়েছে। উত্তরবঙ্গে হইলো গিয়া পোষাইছে, বুঝছেন না? আর যদি এর বিপরীত হয়, ব্যয় হয়েছে 2 লাখ টাকা, আয় হয়েছে 1 লাখ টাকা, দূর, মাহফিল একেবারে খুব খারাপ, সর্বনাশ, মাহফিল ভালো হয় নাই, বক্তারাও কাঙ্ক্ষিত হাদিয়া পায় নাই, কাজে না মাহফিলটা ভালো হয় নাই, দুটো কষ্ট করে গেলাম বেকার। বেকার মানুষ ছিল না, এগুলো হয়েছে বেকার, মানে পকেট ভরে নেই আর কি, পকেট খালি। এই জন্য রাসূল বলেছেন, আমি সবচাইতে বেশি আমার উম্মতের ব্যাপারে ভয় পাই শিরকে খাফি থেকে। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শিরকে খাফি কি জিনিস? বুখারীর হাদিস, শিরকে খাফি কি জিনিস? রাসূল বলেছেন যে বান্দা কোনো আমল করে, ওই আমলের মধ্যে আমার সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য ছিল, এটা হলো শিরকে খাফি, এটা হলো শিরকে খাফি। আজ এত বড় বড় ওয়াজের মাহফিল, এত আলোচনা চলতেছে, দেশ বিদেশের কত বক্তা বয়ান করতেছে, মানুষের দিনই উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আগে ইয়াবা, ফেন্সিডাল, এই যত কিছু আপনারা শুনতেছেন, এলাকা এলাকায় যুবক আক্রান্ত, ঘরের পরে ঘর উজাড় হয়ে যাচ্ছে, বাবা চেহারা দেখাইতে পারতেছে না সমাজে, মা চেহারা দেখাইতে পারতেছে না সমাজে। এই অবস্থাগুলো কি আগে ছিল?
আগে মেয়েদের বিবাহ শাদীর বিষয়ে আলোচনা করলে বাড়ি থেকে অন্যদিকে পালায় চলে যেত লজ্জায়। তোরে দেখাবে, কানতে কানতে শেষ, একজন পরপুরুষের সামনে নিয়ে যাবে তাকে। কি বলেন, বিষয় এমন ছিল না? অল্প কামাই করছে, অল্প খাইছে, কিন্তু মানুষের মধ্যে কানা ছিল, তুষ্টি ছিল। এত বেশি প্ল্যান প্রোগ্রাম ছিল না। গুদারা চুহাসের সাবাদনা নেশাম চুনা খুশব খুশবত কে সুলতান নেশাম। একবেলা খানার ব্যবস্থা হয়ে গেছে, ইতমিনানে ঘুমাচ্ছে। আর এখন ঠাকুরগাতে দোকান লাগাইছে, ঢাকা একটা কেমনে লাগাবে এটা চিন্তা আছে। ঢাকায় লাগাইছে, এখন বিদেশে মার্কেট কিভাবে ধরা যায় সেই চিন্তা আছে। একতলা করছে, দোতলার জন্য রড সোজা রাখছে, দোতলা করছে, তিনতলা রড সোজা করে রাখছে। মানে এরকম তালা বাড়তে থাকে, রড মোটর বাঁকা হয় না, রড সোজায় থাকে। বলে এই রড বাঁকা হবে কবরের মাটির মধ্যে যাওয়ার পর। কবরের মাটি একমাত্র তার মনের সব আশা শেষ করতে পারে, এছাড়া আশা শেষ হওয়ার কোনো উপায় নেই। আর দিন ব্যস্ত দৌড়াচ্ছে, আমারও সুযোগ নাই, ব্যস্ত। দিনই কথা শোনার সুযোগ কোথায়? কোথাও যদি অতিথি টতিথি বানায় তাহলে একটু আসে আর কি, এসে একটু ঘুরান দিয়া যায়। অতিথি বানাইছে, একটু যাইতে হবে, টাকা পয়সা কিছু দিছে, ওইখানে নাম তেলাওয়াত করা হবে, অমুকে এত টাকা দান করেছে, টেম্পলেটে নাম থাকবে। খুঁজে দেখেন, আগে আমল কম হইতো কিন্তু আমল নামায় আমলগুলো জমা হইতো। এখন হয়তো বাহ্যিকভাবে আমল অনেক হচ্ছে কিন্তু আমল নামায় কিছু নেই। কিয়ামতের দিন এই কথারই ঘোষণা করবে, আনা আগনা শুরাকাই আনছি মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ ওইদিন ঘোষণা দিয়ে দিবেন, যে যার জন্য করছে তার থেকে বিনিময় নিয়ে নেয়। তো কি বলেন, বিনিময় নিতে পারবে ওদিন? কেউ দিতে পারবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই যে সন্তান, সম্পদ, কোনো কিছুই সেদিন তোমার কোনো কাজে আসবে না। ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। একজন আরেকজন থেকে সামান্য একটু উপকৃত হবে, এটার কোনো উপায় নাই। ওয়ালা ইউকবালু মিনহা শাফা। দুনিয়াতে টাকা পয়সা দিতে না পারলে বলে আচ্ছা আমি আরে কয়া দিব, আচ্ছা তো আমি তাই সুপারিশ করবো তোর জন্য, আমি টাকা পয়সা তোর দিতে পারলাম না, ঠিক আছে আমি তাহলে সুপারিশ করবো। ওয়ালা ইউকবালু মিনহা শাফা ওয়ালা ইউখাযু মিনহা আদাল। কয় যে স্যার তো খুব গরম, অফিসার খুব গরম, এভাবে হবে না, টেবিলের নিচে দিয়ে কিছু দিতে হবে, বুঝছেন না? কিছু টেবিলের নিচে দিয়ে দিলেই ওনার পিএস কে ধরে একটা লাইন করতে হবে, একটা লাইন গার্ড করতে হবে, লাইন গার্ড বাইর করতেছে। স্যার অনেক গরম, তো গরমের উদ্দেশ্য হলো ভিন্ন উদ্দেশ্য আর কি, বুঝছেন না? গরম উদ্দেশ্য হলো ডাইরেক্ট আর বলতে পারে না, গরমের কারণে বুঝে যে এটাতে কেমনে ঠান্ডা করা যাবে। তো ঠান্ডা করার জন্য এই তখন ওই টেবিলের নিচে দিয়ে চিন্তা ভাবনা করতে হয়। সরকার দুর্নীতি দমন কমিশন তৈরি করছে, দুদক আছে না? এরকম দুর্নীতি দমন কমিশন পাড়ায় পাড়াও যদি হয়, মানুষের মধ্যে যদি তাকওয়া না আসে, আল্লাহর ভয় তৈরি না হয়, আল্লাহর জন্য করা এটা যতক্ষণ মানুষের মধ্যে না হবে, এই দুর্নীতি দমন দিয়ে কোনো কাজ নেই। দুর্নীতি দমন কমিশন থাকার পরেও এক এক দুর্নীতি কি পরিমাণ হয় বলেন? ও যে দুর্নীতি দমন কমিশনের মধ্যে আছে ও দুর্নীতি করতেছে, আত্মীয় স্বজনদের, বন্ধু বান্ধবরে বিভিন্ন ধরনের দিয়ে দিতেছে, সুযোগ দিয়ে দিতেছে। কি বল দিচ্ছে না? রাজার কাছে এক মন্ত্রীর ব্যাপারে অভিযোগ গেছে, যে মন্ত্রী দুর্নীতি করে। বলে কি করে? বল টেবিলের নিচে দিয়ে নেয়, বুঝছেন তো? টেবিলের নিচে দিয়ে নেওয়া, বুঝছেন না? এই ঘুষ নেয় আর কি, ঘুষ। রাজা চিন্তা করছে মহামস্তিক, তাহলে তো এর জনগণের সঙ্গে জনগণের কোনো কাজে রাখা যাবে না, এর দূরে কোথাও সরাই দিতে হবে। তো সিদ্ধান্ত নিচ্ছে দেয় এর সমুদ্রের পাড়ে স্থানান্তরিত করো, ওইখানে পাঠায় তো, এই সমুদ্রের পাড়ে বসে থাকবে। তো তার বদলি হয়ে গেছে সমুদ্রের পাড়ে।
তো জিজ্ঞাসা করছে জাহাপানা আমি সমুদ্রের পাড়ে গিয়ে কি করবো? তো বাচ্চা রাগ করে বলছে ঢেউ গুনবা, প্রতিদিন ঢেউ কয়টা আসে এটা গুনবা। তো সমুদ্রের পাড়ে গিয়ে বসছে, বড় বড় জাহাজগুলো চলতেছে, পুরা দিন চিন্তা করছে যে এখন তো মাসিক বেতন শুধু যেটা আসবে শুধু এটাই, এটা দিয়ে তো বউ বাচ্চা কিছুই চলবে না। একজন অফিসারের বেতন দেয় দেখবেন 70,000 টাকা, তার বাসা ভাড়া আসে মাসে 80,000 টাকা। স্কুলে যে ছেলেরে পড়ায়, মেয়েরে পড়ায়, যে গাড়ি দিয়ে আনা নেওয়া করে, ড্রাইভার আছে, স্কুল ফি আছে, সারা মাসে তার চলারই আছে, তার বউ মার্কেট করে 2-4 বার মাসে, তো এগুলোর ব্যবস্থা করি। তো বাধ্য হয় সে এগুলা তো পুরা করতে হয় তার। এখন এই বেচারাও দেখতেছে যে কি সর্বনাশ, এখন তো শুধু মাসিক বেতন যেটা এটা ছাড়া তার কিছু পাওয়া যাবে না, তো এখন এই খরচ চলবে কেন? সারাদিন খুব টেনশন। ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, কোরআনে আছে শয়তানরে যে বস বানায়, শয়তানরে যে বস বানায়, ওই বসে শয়তানের কাছে ওহি পাঠায়, ওহি মানে বার্তা দেয় আর কি। শয়তানি বুদ্ধি মাথার মধ্যে আসছে একটা, যে না এখানেও রাস্তা বাহির করা যাবে, একটা রাস্তা বাহির হয়েছে। দেখছে যে বড় বড় জাহাজগুলো নোঙ্গর করে একটু দূরে, কারণ ওগুলো কাছে আসলে তো আটকে যাবে, নিচে সঙ্গে আটকে যাবে। তো নোঙ্গর করার পর ওইখান থেকে ছোট ছোট নৌকা ধরে তারপরে পাড়ে আসতে হয়। এর পরের দিন লাল শালু কাপড় নিছে, ওটা লাঠির মাথায় বাঁধছে, বাসি একটা নিছে, যেমনি নৌকা এদিকে আসতে লাগে হুশাল দেয়, আর দেখা খবরদার এদিকে আসবি না, মানে লাঠি দিয়ে দেখা এদিকে আসা যাবে না। আরে মুসিবত, এখন তারা তো আসতে হয়, তারা আগে থেকে এখান দিয়ে আসে, হোটেল টোটেলে দেয়, খানা দানা খায়, জরুরত পুরা করে, এখন আর আসতেই দেয় না। একজন দূর থেকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলে না এখানে সরকার আমার পাঠাইছে ঢেউ গুনতে হয়, তোর এই নৌকা আসার কারণে আমার ঢেউ ভাঙা দেয়, চলবে না। ওদিকে আবার লোক ঠিক করছে একজন, যে তুই ওরা ইশারা দিয়ে আরেক সাইডে নিয়ে যাবি না, সাহেব খুব গরম, এইভাবে চলবে না, কিছু দিতে হবে, তাহলে উঠতে পারবেন। বিদেশি মানুষ বা বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের জরুরত যাইতে হবে, এখান দিয়ে উপায় নাই, রাস্তা বাইরে করে নিচ্ছে। এখন মাশাআল্লাহ প্রতিদিন তার ভালো আবার সুন্দর কামাইয়ের একটা রাস্তা বাইরে হয়ে গেছে। এরকম সমুদ্রের পাড়া যদি পাঠায় দেন ঢেউ করার জন্য, ওইখানেও সে দুর্নীতি করবে, যদি দুর্নীতি এখান থেকে বের না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করেছে, ইসলামের যে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এটা যখন জীবনের মাঝে আসছে, তো তাদের জিন্দেগি কি পরিমাণ পরিবর্তন হয়েছে, কি পরিমাণ তাদের জিন্দেগি পরিবর্তন হয়েছে। বলে হাজার হাজার কিলোমিটার সফর করে একটা মেয়ে, মহিলা মানুষ ছাগলের পাল নিয়ে মদিনায় আসতেছে, পথে তার কোনো কিছুর কোনো ভয় নাই, তার নিরাপত্তার কোনো অভাব নাই, তার না জানের ভয় আছে না মালের ভয় আছে। পুরা দেশ এমন নিরাপত্তার চাদরে ঢেকে গেছে, প্রত্যেক ব্যক্তি আরেকজনের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিয়েছে। রাসূল বলছে হারামুন আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, একজন মুসলমানের জন্য হারাম তার কোনো ভাইয়ের রক্ত প্রবাহিত করা, তার ইজ্জত নষ্ট করা, তার সম্মানহানি হয় এমন কোনো কাজ করা, তার কোনো সম্পদ গ্রহণ করা, অন্যায়ভাবে গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজেও এই ভাষণ দিয়ে গেছে। এই উপস্থিতি অসংখ্য ঘটনা ইতিহাসের মধ্যে আছে। সাহাবায়ে কেরামের ভিতরে যখন তাকওয়া আসছে, আল্লাহ পাকের ভয় আসছে, দুর্নীতি এমনি এমনি ছুটে গেছে, দুর্নীতি এমনি এমনি ছুটে গেছে। তো বলতেছিলাম এ কথা, মজলিস বাহ্যিকভাবে ছোট, কিন্তু যদি বলা এবং শোনা কার জন্য হয়? আল্লাহর জন্য, আর কোনো স্বার্থ না থাকে। বলো আল্লাহর জন্য, শুনো আল্লাহর জন্য, তাহলে মজলিস শেষ হওয়ার পরে ওই ফেরেশতা ঘোষণা করতে থাকবে কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতুকুমুল হাসানাত,
এমন ভাবে উঠে যাও যে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ এবং গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর জন্য বলবো, আল্লাহর জন্য শুনবো। কি বলেন, তৈরি আছেন না ইনশাআল্লাহ? যে কোনো জায়গায় ওয়াজ মাহফিল তো আমরা শুনতে যাই, নিয়তকে শুদ্ধ করে দাও। আলেমদের কথা শুনবো, আরে আমার আল্লাহর কথা, আমি আল্লাহর পাগল, আল্লাহর কথা যে যেই মুখ দিয়েই বলুক আমার কাছে তো ভালো লাগার কথা। বাবা তার সন্তান তাকে যেভাবেই ডাকে তার কাছে মজাই লাগে, বাবা আওয়াজ শুনতে, ডাক শুনতে ছেলে, কেন মহাব্বতের সম্পর্ক। ছেলে আব্বু করে ডাক দিছে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, আম্মু করে ডাকতেছে, কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে। ছেলের গলার কণ্ঠ কেমন, সুর কেমন, কত মানে স্ট্যান্ডার্ড ভাবে ডাকলো কিনা, কি বলেন, এগুলো কি দেখে নাকি মহাব্বতের সম্পর্ক এগুলোর সঙ্গে? মহাব্বত থেকে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয়, যেই নেই, এটা তো মহাব্বতের সঙ্গে শোনার কথা। তাহলে বক্তা ভাইরাল হইলে জায়গা দেওয়া যায় না, প্যান্ডেল ছাড়াই বাইরে চলে যায়। আর ভাইরাল বক্তা না, সাদা সিধে আলোচনা করতেছে, কিন্তু নাই, মজলিস খালি, মাহফিল প্যান্ডেল খালি। কি বলেন, হচ্ছে না এমন? তো আল্লাহর জন্য যদি হয়ে থাকে, তো উনিও তো আল্লাহর কথাই বলতেছেন, ইনিও আল্লাহর কথাই বলতেছেন। শোনা তো আল্লাহর জন্য হওয়ার দরকার ছিল। গলার কণ্ঠস্বর সুন্দর দেখে শুনলাম, তাহলে এটা কি আল্লাহর জন্য হইলো? যুক্তি দিয়া বলে দেখে শুনলাম, তাহলে আল্লাহর জন্য হইলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছে। তার মধ্যে একটা পরীক্ষা ছিল, পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইতেছেন, ওইখানে আল্লাহ একজন ফেরেশতাকে পাঠাইছেন। গবাদি পশুর একটা মায়া তৈরি হয় অন্তরে, হয় না? যারা গরু পালেন, ছাগল পালেন, গরুটারে নিজ হাতে যখন একটু খাওয়াইতে পারে, নিজের কাছে ভালো লাগে না? ভালো লাগে। অনেক সময় বাইরে কোথাও চলে গেছে, আজকে খাওয়াইতে পারে নাই, বিকালে এসে খুব আফসোস করা, কি যে খাওয়াইলো গরুটারে, মনের মধ্যে অতৃপ্তি। জিজ্ঞাসা করছে, কাজে পানি ঘাস সব খাওয়ানি, তাও একটা অতৃপ্তি। নিজের হাতে খাওয়াইলে নিজে একটা শান্তি পায়, ওটা যখন খায় এটা শান্তি লাগে। তো গবাদি পশুর প্রতিও মায়া তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল পালতেছে, ছাগলের পাল। তা আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, ইব্রাহিমের অন্তরে গবাদি পশুর মায়া কদ্দুর তৈরি হয়েছে, আর আল্লাহর মায়া কদ্দুর। একজন ফেরেশতা ছদ্মবেশে মানুষ রূপে পাশে এক জায়গায় গিয়া দাঁড়ায়া বললেন যে আল্লাহ। এটা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই মানবহীন প্রান্তরে আল্লাহর নামের কথা শুনে ইব্রাহিমের অন্তরের ভিতরে মহাব্বতের ঢেউ মেরে উঠছে। দৌড়ায় গেছেন, ও ভাই তুমি কোত্থেকে আসলা, এত মধুর নামটা তুমি শুনাইলা, একটু আরেকবার একটু বলো না, আরেকবার শোনাও না। বলে শুনাইলে কি দিবা? বলে কি চাও তুমি? বলে এই ছাগলের পালগুলা দিয়ে দিবা। বলে দিয়ে দিব। তা আরেকবার মহাব্বতের সঙ্গে বলছে আল্লাহ। প্রেমিকের হৃদয়ে তার প্রেমাস্পদের আলোচনা যখন শুনে, কথা শুনে, কখনো তার তৃপ্তি আসে না। ইব্রাহিমের অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত আরো ঝলঝল করে উঠছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একজন ঈমানদারের কাছে তার সায় সম্পদ, তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার স্ত্রী পরিবার পরিজন এবং কি তার জীবনের চেয়েও বেশি তার কাছে আল্লাহর মহাব্বত বেশি থাকে। এটা হলো ঈমানদারের লক্ষণ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন যে যারা ঈমানদার তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে, সবচেয়ে বেশি মায়া করে আল্লাহ। এই জন্য তো নিজের তাজা রক্তটা পর্যন্ত আল্লাহর পথে ঢেলে দেয়। শাহাদাতকে আলিঙ্গন করে। সাহাবী রাসূল রুস্তমের সঙ্গে লড়ার জন্য যখন পাঠাইছে, রুস্তমকে সম্বোধন করে বলছে, রুস্তম শোনো, আমার সঙ্গে এমন এক কাফেলা তোমার 6 লক্ষের মোকাবেলায় আমার কাছে আসছে মাত্র। রওনা হয়েছিলাম আমি একাই, আমার সঙ্গে 60 জনকে দেওয়া হয়েছে, কিন্তু শোনো আমার সঙ্গে এমন কাফেলা আছে যেই কাফেলা তোমাদের কাছে মদ আর নারী যেরকম প্রিয়, এদের কাছে মৃত্যু এর চেয়ে বেশি প্রিয়।
আল্লাহর পথে মৃত্যু এর চেয়ে বেশি প্রিয়। এটা শুনেই ভিতরে ভয় ঢুকে গেছে, হায় বলে কি? তারা মদ ছাড়া তো কোনো কিছু বুঝতোই না, রূপসী নারী ছাড়া কোনো কিছুই বুঝতো, ভোগ ছাড়া, ভোগ বিলাস ছাড়া আর কিছুই জানতো না। মৃত্যু তাদের কাছে এর চেয়ে বেশি প্রিয়। সে বলতেছিল যে অসম্ভব, এই দলকে কখনো পরাজিত করা যাবে না। বিভিন্ন তালবাহানায় যুদ্ধের দিনে মাঠে না যাওয়ার জন্য চাচ্ছিল। বাদশাকে বুঝাইতেছিল আপনার পাশে আমার থাকা দরকার, কোনো কারণে যদি সৈন্য পরাস্ত হয়, তারা যদি এদিকে এগিয়ে আসে, তখন আপনার এই প্রাসাদ কি হবে, এটার নিরাপত্তা কে দেবে? মানে যাইতে রাজি হচ্ছে না, ওই যে সে শুনছে। এটা হলো ইমানদারের, যে আল্লাহ মাহাব্বত এত বেশি হয় তাদের। ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো হয়ে গেছে, জনমানবহীন প্রান্তরে মাহবুবের নাম নেওয়ার জন্য কে আসলো? এটা বলো যে ও ভাই আরেকবার একটু শোনাও না। বলে এইবার কি দিবা? তোমার তো ছাগল ছাও, আমি মালিক, এখন তোমার তো আর কিছু নেই। বলে যে সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর নাম জানতেন না? আল্লাহর নাম জানতেন না? এই জন্য আল্লাহ তাআলা মাহাব্বত সবকিছু। সন্তান বড় হয়েছে, আপনার কত কাহিনী শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কুরবানির ঘটনা। স্বপ্ন দেখছেন, সরাসরি নির্দেশনা। তিন দিন স্বপ্ন দেখলেন, নবীদের স্বপ্ন সত্য, সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে নিস সন্তানকে জবাই করে দিবে আল্লাহর রাস্তায় কুরবান। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এজন্য ছোট ছোট কাজ যদি আল্লাহর জন্য করতে পারি, এটা কত পাওয়ারই, এটা অনেক বেশি পাওয়ারই, অনেক বেশি পাওয়ারই। যাই হোক, আপনাদের সামনে আমি সূরা আনআমের 151 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 151 এবং 152 এই দুইটি আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান সাররাহু আইয়ানদুরা ইলা সাহিফাতি আল্লাতী আলাইহা খাতামু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালিয়ানদুর ফালিয়াকরা হাযিহিল আয়াত। মানে যে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য যে ওসিয়তনামা লিখে গেছে, যেটার মধ্যে রাসূলের সিল লাগানো আছে, সিলমোহর, কেউ যদি দেখতে চায় ওইটা, ফালিয়াকরা হাযিহিল আয়াত, সে যেন এই দুই আয়াত যেন তেলাওয়াত করে। এখন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছে। এই কোরআনের এই দুইটি আয়াতের বিষয়ে বলা হচ্ছে, যে চায় রাসূলের অন্তিম উপদেশ এই উম্মতের জন্য, উম্মতের ইহকালীন মুক্তি, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম নসিহত, অন্তিম উপদেশ, অন্তিম আদেশ। বলে সে যেন এই দুই আয়াত পড়ে। তো এই দুই আয়াতে কি ছিল? এটা হলো সূরা আনআমের 151 152 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেটাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের সবচাইতে বেশি তাফসীর যিনি জানতেন, এক এক আয়াতের ব্যাখ্যা যিনি জানতেন, শানে নুজুল অবতীর্ণ হওয়ার কারণ যিনি জানতেন, যিনি সাহাবাদের মধ্যে সর্বাধিক কোরআনের তাফসীরের ক্ষেত্রে খ্যাত ছিলেন, শ্রেষ্ঠ ছিলেন, উনি বলতেছেন, হাদিহি আয়াতুল মুহকামাতু ফি সূরাতি আনআম আজমাআত আলাইহা শারাইউল খালকি ওয়া লাম তুনসাখ আনহু কাত্তু ফি মিল্লাতিন কাত্তু। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে আয়াত নিয়ে আসছেন পৃথিবীতে, এই দুইটি আয়াত এমন, যার ভাষা অত্যন্ত স্পষ্ট, যার অর্থ মর্ম সুবিদিত, সুপ্রতিষ্ঠিত এবং স্বচ্ছ, কোনো ধরনের তাবিল, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। এগুলাকে বলে আয়াতে মুহকামাত। এরপর উনি বলেন আজমাআত আলাইহা শারাইউল খালক,
আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বলে সমস্ত আসমানি ধর্ম, নবীদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, আসমানি ধর্ম দেওয়া হয়েছে, বলে সকল ধর্ম এই 10টি বিষয় এক। এই দুইটি আয়াতের মধ্যে যে 10টি বিষয় আছে, এই 10 বিষয় এক ছিল। ওয়ালাম তুনসাখ ফি মিল্লাতিন কাত্তু, কোন ধর্মে এই 10টি বিধানের একটাও কম ছিল না, প্রত্যেক ধর্মে এই 10টা বিষয় ছিল। এমন মৌলিক 10টি কোরআনের নীতি, মূল নীতি, কোরআনের উসুল, বর্তমান এই ফাসাদের জামানার মধ্যে, এই ফিতনার জামানার মধ্যে, এই অশান্ত পৃথিবীতে এই 10টি মূলনীতি যদি প্রতিষ্ঠিত হয়, যে ব্যক্তির মাঝে প্রতিষ্ঠিত হবে সে ব্যক্তি হবে আদর্শিক ব্যক্তি, যে পরিবার হবে সেটা হবে আদর্শিক পরিবার, যে সমাজ হবে সেটা হবে আদর্শিক সমাজ, যে রাষ্ট্র হবে সেটা হবে আদর্শিক রাষ্ট্র। একটা সুস্থ সমাজের জন্য, সুস্থ সমাজ গঠনের জন্য কোরআনের এই 10টি মূলনীতি, এটা লক্ষ্য করা, এটাকে প্রতিষ্ঠা করা, এটা অপরিহার্য। ওয়ালাম তুনসাখ ফি মিল্লাতিন কাত্তু, কোন শরীয়তের মধ্যে এগুলো রহিত ছিল না, সবার জন্য এই বিধানগুলো ছিল। তার মধ্যে 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল, রাসূলকে আল্লাহ বলতেছেন আর কি, যে বলেন, তাআলাও, এসো, আতলুমা হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের প্রতিপালক তোমাদের উপর যা হারাম করেছেন আমি সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমাদের প্রতিপালক তোমাদের উপর যা হারাম করেছে। 1 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করিও না, কিছুকেই শরীক করা যাবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আমাদের এই মাদ্রাসাগুলো, এগুলো হলো দেওবন্দি মাদ্রাসা। এটা দেখতে ভাঙ্গাচুরা দেখা যাচ্ছে না, কিন্তু এগুলোর পাওয়ার জানেন? দেওবন্দি মাদ্রাসার পাওয়ার জানেন? এগুলোর পাওয়ার হলে ব্রিটিশ খেদাও আন্দোলন পড়তে হবে, ইতিহাস পড়তে হবে আপনাদের। যখন ভারতবর্ষে সম্মুখ যুদ্ধে ইংরেজদেরকে পরাজিত করা প্রায় অসম্ভব হয়ে গেছে, বিভিন্ন যুদ্ধে মুনাফিকদের কারণে শোচনীয় পরাজয় ঘটেছে। শুধু দিল্লিতেই আমাদের এই বাঙ্গাল যেটা ছিল, বাংলায় যেটা ছিল, এখানে ছিল 80,000 মাদ্রাসা। শুধু দিল্লি যে রাজধানী, এখানে ছিল 1000-এর উপরে মাদ্রাসা। এইভাবে পুরা ভারতবর্ষে অসংখ্য প্রতিষ্ঠান ছিল, দিনী প্রতিষ্ঠান, দিন শিক্ষার প্রতিষ্ঠান। এই সবগুলো তারা বন্ধ করে দিয়েছে। যখন টেনশন এবং পেরেশানিতে পড়ে গেছে যে ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি না থাকে, অদূর ভবিষ্যতে মুসলমানরা তো ইসলাম বলতে, দিন বলতে, ইমান বলতে কিছুই জানবেন, তো একটা জাতি তো এমনি ধ্বংস হয়ে গেল। ইসলামী শিক্ষার কি হবে? সম্মুখ যুদ্ধে সব ক্ষেত্রে পরাজিত হয়ে গেছে মুনাফিকদের কারণে। হাজার হাজার আলেমের লাশ ঝুলছে এক এক গাছের সঙ্গে, এক এক ডালের সঙ্গে। তখন খুব টেনশন এবং পেরেশানিতে ইসলামিক শিক্ষা ব্যবস্থা এবং দুশ্মন কবলিত এই রাষ্ট্র থেকে মুক্তির জন্য 8টি ভিত্তির উপরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 8টি নীতির উপরে প্রতিষ্ঠিত হয়, যে ইসলামী শিক্ষার বিস্তার এবং পরিপূর্ণ দিন দুনিয়াতে প্রতিষ্ঠা এবং দুশ্মন কবলিত এই রাষ্ট্র, দুশ্মন থেকে এই রাষ্ট্র ছিনিয়ে নেওয়া, এই দূরদর্শী এক সিদ্ধান্ত নিয়ে সেই দিল্লির, সেই ইন্ডিয়ার, সে সাহারানপুর, ইউপিতে, উত্তরপ্রদেশের সাহারানপুরে দেওবন্দ নামক এই থানা, যেটা এখন থানা হয়ে গেছে, সেখানে 7টা মসজিদ, এখানে একটা ডালিম গাছ, ওই ডালিম গাছের নিচে এই প্রতিষ্ঠানের ভিত্তি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে প্রথম উদ্যোক্তা যিনি ছিলেন, 6 জন মূল ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হাজী আবেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি 7টা মসজিদের ইমাম ছিলেন।
কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যদিও এই প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠাতা বাণী, কিন্তু ওনার ছিল এটা শ্বশুরালয়, শ্বশুর এলাকা। উনি সহ এই টেনশন পেরেশানি করতেছিলেন এই 6 জন ব্যক্তিত্ব এক জায়গায় হয়ে। প্রথমে আবেদ সাহেব, যিনি হাজী আবেদ সাহেব, যিনি ইমাম ছিলেন, উনি অনেক লম্বা সময় মোরাকাবা করলেন, খুব ফিকির করলেন। ফজরের নামাজের পর লম্বা সময় বসা ছিলেন মোরাকাবার মধ্যে। হঠাৎ করে উঠছেন, উঠে ওনার মাথার মধ্যে আসছে, ওনার নিজের রুমালটা খুললেন, নিজের পকেট থেকে প্রথম 5 টাকা রাখলেন। এটা ওইখানকার 5 রুপি প্রথম নিজে রাখলেন। এরপরে উনি ওনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যে কয়জন আছে তাদের সঙ্গে গেলেন, 8 টাকা 12 টাকা এইভাবে করে ওই দিনই 200 দিরহাম উঠাইছে, 200 রুপি। এ দারুল উলুম দেওবন্দের ভিত্তি এই মুসলমানদের চাঁদা দিয়ে। কিন্তু পাওয়ারফুল কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবে কাসেম নানুতুবিকে দেখিয়ে দিয়েছেন যে মাদ্রাসা এই জায়গার মধ্যে হবে, যেটাকে নওদারা বলে। 9টা দরজা আছে ওই ঘরে, এখনো ওই ইতিহাসের ওই ঘর এখনো সাক্ষী আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েছে, সেখানে বসে পড়াশোনা করেছে। এখনো অনেক গভীর তালেব ইলম যাদের জেহেন জাকাওয়াত কম, এরা ওইখানে পড়লে জেহেন খুলে যায় তার। এই জন্য ওই জায়গাটার ওইখানে পড়ার জন্য সিরিয়াল শেষ রাত্রে আইসা অনেক গভীর রাতে দিয়ে যাইতে হয়, নিজের জায়গা সিট রাখতে হয়। তালেব ইলমদের এত আগ্রহ সেখানকার জন্য ওইখানে পড়ার জন্য। নওদারা বলে ওদের ভাষায়, মানে 9টা দরজা, 9 দরজাওয়ালা ঘর আর কি। ব্রিটিশ বেনিয়াদেরকে তাদের এত শৌর্য বীর্য 200 বছর তারা শোষণ করেছে। তাদের এই দেশ থেকে দেশ ত্যাগ করার পিছনে ওই দারুল উলুম দেওবন্দের, ওই দেওবন্দি মাদ্রাসার, ওই দেওবন্দি চিন্তা চেতনার, ওই মন মানসিকতা, ওই জামাতেই এই ব্রিটিশ বেনিয়াদেরকে ভারত উপমহাদেশ থেকে খেদাইছে, যেটা দুশ্মনও স্বীকার করতে বাধ্য। ইতিহাসকে তারা অস্বীকার করতে পারবে। তারা কম চেষ্টা করে নাই। সর্বশেষ সরকারের তহবিল থেকে সরকারি মাদ্রাসা নামে তারা মাদ্রাসা কায়েম করে, এবং ওইটা স্বীকৃতি নেওয়ার জন্য অনেক আলেম ওলামাদেরকে দেখাইছে যে তোমাদের ইসলামী শিক্ষার জন্যই তো রাখছি আমরা। 5% শুধু জাগতিক শিক্ষা রাখছে, ইংরেজি শিক্ষা রাখছে, 95% দিনই শিক্ষা রাখছিল। অনেক ওলামায়ে কেরাম দেখলেন যে বেশ সুন্দর, সরকারের পৃষ্ঠপোষকতা সরকারি অর্থে হবে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহর কাছে যখন এটার সত্যায়নের জন্য ফাইল দেওয়া হলো, উনি এটা দেখে বললেন যে ইংরেজদের মাধ্যমে এটা হচ্ছে, দুশ্মনদের মাধ্যমে। বাহ্যিকভাবে ভালো হলেও আমি এটার ষড়যন্ত্র আছে কিনা আমি এটা বুঝতেছি না। আমার ভাই কাসেম নানুতুবি উনি যদি সাইন করে তাহলে আমি করব, কারণ উনি দুনিয়াবি পলিসিগুলো খুব ভালো বুঝে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই ফাইল নেওয়া হলো, উনি তখন বললেন, बर्तनिया लाल कुत्ते के बच्चे, ये उनकी साजिश है, ये उनके मकर है। বলতেছেন আরে এই সমস্ত সাদা চামড়াওয়ালারা বলে এটা তো এদের একটা মারাত্মক ষড়যন্ত্র, এটা মারাত্মক ষড়যন্ত্র। উনি বলেছিলেন আজকে যে 5% দেখতেছ এটা একসময় 95 হয়ে যাবে, আর যেটা 95% দিনী শিক্ষা দেখতেছো এটা একসময় 5% হবে। এখানে কেউ থেকে থাকলে মনে কষ্ট নিয়েন না, এটা আপনার কাজ না, আপনি করেন নাই। কিন্তু বর্তমান আলিয়া মাদ্রাসাগুলো দেখলে এটা কাসেম নানুতুবি রহমতুল্লাহ ভবিষ্যৎবাণী এখন দেখতে পাবেন। আলিয়া পড়ানো হলো, অনেক ভাইদের সঙ্গে আমাদের তাল্লুক আছে, সম্পর্ক আছে। তারা যে আফসোস গুলা করে, একই ষড়যন্ত্র এখন কওমি মাদ্রাসাগুলাকে নিয়েও চলছে, একই ষড়যন্ত্র কওমি মাদ্রাসাগুলাকে নিয়েও চলছে। উপস্থিতি এই সমস্ত মাদ্রাসার শক্তি, দেওবন্দি মাদ্রাসার শক্তি দেখতেছেন, এই যে ভাঙ্গা ঘর দরজা কিন্তু বড় পাওয়ারফুল। এখানে মুত্তাকিদের এক জামাত তৈরি হবে, যেই জামাত মুসলমানদের ঈমান আমলের পাহারাদারি করে, মুসলমানদের ঈমান রক্ষার দুর্গ হবে। দেখেন এই ভারত উপমহাদেশ যখন স্বাধীন হয়েছে, অর্থাৎ এখানে ইসলাম যখন বিজয় হয়েছে, সে মোহাম্মদ বিন কাসিম, সেই সেনানায়ক, তার নেতৃত্বে ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। একই সময় স্পেন স্বাধীন হয়েছে, মুসলমানরা স্পেনকে জয় করেছে। ভারত উপমহাদেশ জয় করেছে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে,
স্পেন জয় হয়েছে তারেক বিন জিয়াদের নেতৃত্বে। আপনার ইতিহাস পড়েন দেখেন, 800 বছর স্পেনে মুসলমানদের শাসন চলছে। আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া স্পেন যখন সফর করেছেন, উনি ওনার ওই সফরের কারগুজারির মধ্যে লিখেছেন, সেখানে স্পেনের সবচেয়ে বড় মসজিদ, সেখানে উনি 2 রাকাত নামাজ পড়ার জন্য গেছেন। কি পরিস্থিতি সেখানে দেখেছেন, উনি চিত্রায়িত করেছেন। 800 বছর ইসলামী শাসন চলেছে, তারপরে কিছু বিলাসী মুসলিম শাসকদের অদূরদর্শিতার কারণে স্পেন হাতছাড়া হয়ে গেছে। ঠিক আমাদের ভারত উপমহাদেশ হাতছাড়া হয়ে গেছে। এখানেও প্রায় 900 বছর ইসলামী খেলাফত ব্যবস্থা চলছে। সর্বশেষ মুঘলদের মাধ্যমে ভাঙ্গাচুরা যতটুকু ছিল মুসলমানদের হাতে ছিল, এটা যাওয়ার পরে ব্রিটিশরা তো দখল করছিল এই দেশ। আজকে ওই ভারত উপমহাদেশের অলিতে গলিতে, আপনি যেই দেশেই যান ভারত উপমহাদেশের সবগুলোর মধ্যে অলিতে গলিতে আপনি মাদ্রাসা পাবেন, মসজিদ পাবেন, টুপিওয়ালা দাড়িওয়ালা পাবেন, দিন দরদি মানুষ পাবেন। কিন্তু স্পেনের এখনো শত শত মসজিদ তাদের ঘোড়ার স্তবলে পরিণত হয়েছে, ঘোড়া বাঁধার জায়গা। ওই সমস্ত পাক জায়গা যেখানে বড় বড় হাদিসের দরস হয়েছে, বড় বড় হাদিসের কিতাব লেখা হয়েছে, সেগুলো এখনো পর্যন্ত ঘোড়ার রাস্তা বলে পরিণত হয়ে আছে। কেন? সেখানে সেখানে অবস্থা এমন কেন আর আমাদের এমন কেন? একই সঙ্গে ওইটা যেমন মুসলমানদের হাত ছাড়া হয়েছিল, এটাও হয়েছিল। এই দেওবন্দি মাদ্রাসার বার্তা, এই কওমি মাদ্রাসার বার্তা উম্মতের ঈমান আমলের পাহারাদারি করছে, খেয়ানত করে নাই। আজকে যে যেখান থেকে যতটুকু দিনের ছোঁয়া লেগেছে আপনাদের মধ্যে, এগুলো এই দারুল উলুম দেওবন্দের বরকত, এরকম দারুল উলুম দেওবন্দের অবদান। ইতিহাস খুঁজে দেখেন তারা কিভাবে মেহনত করেছে। নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম প্রতিষ্ঠা করলেন। ইংরেজদের এই সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের সে বলেছিল, আজ ভারতবর্ষে এমন এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলাম যে রঙে বর্ণে এরা ভারতবর্ষী হবে, চিন্তা চেতনা এরা ব্রিটিশ হবে। এমন এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেলাম, রঙে বর্ণে এরা ভারতবর্ষী মুসলমান হবে, চিন্তা চেতনা এরা ব্রিটিশ হবে। কাসেম নানভী রহমতুল্লাহ এর বিপরীতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করে উনি বলছিলেন, শুনো হে ইংরেজ লাল কুত্তার বাচ্চারা, শুনো, ভারতবর্ষে আমরা এমন এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করলাম, রঙে বর্ণে এরা ভারতবর্ষী মুসলমান হবে, চিন্তা চেতনা এরা মদিনাওয়ালা হবে। এই চিন্তা চেতনায় মদিনাওয়ালার এই ঝলক আজকে এই ভাঙ্গা ঝুপড়ির মধ্যে যেটা দেখতেছেন, ভাঙ্গা ঝুপড়ির মধ্যে যেটা দেখতেছেন, এটার পাওয়ার জানেন? ইতিহাস পড়েন, এটা পাওয়ার কত। বাকি কত হলো, যেখানে 100টা লাইট সেখানে আরেকটা লাইট অতিরিক্ত করলে আলোয় তেমন একটা পার্থক্য বোঝা যায় না। আমাদের দেশে যেহেতু আলেম ওলামা অনেক আছে, পীর মাশায়েখ অনেক আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, মসজিদ আছে, এই জন্য নতুন একটা মাদ্রাসা হলে এটার উপকারিতা হয়তো ওই যে 100 লাইটের পরে আরেকটা লাইট অতিরিক্ত হলে আলো যেমন অনেকটা দেখা যায় না, এতটা পার্থক্য বোঝা যায় না, এটার কারণে বোঝা যায় না, এটার কারণে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু এর পাওয়ার আপন জায়গায় ঠিকই আছে। এই কওমি মাদ্রাসার পাওয়ারেই, এই দেওবন্দি মাদ্রাসার পাওয়ারেই আপনার ইতিহাসে মনে হয় আরেকবার কোথাও আপনাদের নজরে পড়বে না যে মানুষ প্লেনের ছাদের উপর উঠে গেছে দেশ ছেড়ে পালানোর জন্য। কাদের ভয়? দেওবন্দি মাদ্রাসার ভয়। আফগানিস্তান যেদিন তালেবানদের হাতে আসে, আপনারা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে প্লেনের ছাদে পর্যন্ত যায় মানুষের। কারা? মুনাফেকরা। যে মুনাফেকরা মুসলমানদের রক্ত জড়াইছে, মুনাফিকি করে করে চিন্তা করছে আজ তো কোনো মুক্তি নাই, আর কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। তাদের ওই সমস্ত পশ্চিমাদের ওই সমস্ত রাষ্ট্রে যাওয়ার জন্য প্লেনের ছাদের উপরে গিয়ে উঠছে মানুষ। কি বলেন, ভুল বলতেছি নাকি? দেখেন নাই আপনারা? তোমরা তো সব ইলেকট্রিক জিনিসের প্রচার মাধ্যমে চলে আসছে সব। ভারত আফগানিস্তানের শাসন ব্যবস্থা এখন কাদের হাতে? এই দেওবন্দি মাদ্রাসা। তালেবান মানে হলো ছাত্র, বুঝছেন না? এই ছাত্ররাই মেহনত করছে।
মোল্লা ওমর উনি সেইগুলো হাদিস ছিলেন, মাদ্রাসায় পড়াইতেন। সেখান থেকে দেশের যখন এই পরিস্থিতি দেখলেন, রাজনীতিবিদদের অবস্থা যখন দেখলেন যে এরা ইউরোপ আমেরিকার দালালি করে, মুসলমানের রক্ত বিক্রি করে, শত শত মানুষ মানে নিষ্পাপ মানুষগুলো তাদের রক্ত প্রবাহিত হচ্ছে, তাদের জান মাল ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, তখন উনি রাস্তা নেন হাদিসের দরজকে ছেড়ে দিই। উপস্থিতি এই সমস্ত মাদ্রাসাগুলোর মূল শক্তি পাওয়ার দেখতে হলে ইতিহাস পড়তে হয়। এগুলো এত পাওয়ারফুল, এর জন্য এগুলোকে টিকিয়ে রাখা খুবই জরুরি। আমার বলার উদ্দেশ্য ছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এগুলো দেওবন্দি মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের মৌলিকভাবে ওনাদের 4টা কথা বলা হয়, উদ্দেশ্য, 4টি উদ্দেশ্য। 1 নাম্বার হলো তাওহীদে খালেস, প্রতিটি মানুষের নির্ভেজাল ঈমান হাসিল হয়, প্রত্যেক ব্যক্তি নির্ভেজাল ঈমানদার হয়, কারণ ভেজালওয়ালা জিনিস আল্লাহ কবুল করবে না। ভেজালওয়ালা জিনিস আল্লাহ কবুল করবে না। আমলনামার মধ্যে যখন ভেজাল দেখবে এগুলো সব ফেলাই দিবে। ওই যে বললাম, ঘোষণাকারী ঘোষণা করবে আনাগনা শুরাকায় আনে শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। ওদিন ঘোষণা হয়ে যাবে যেন দুনিয়াতে আমি বাজারে ভেজাল ভরা বাজার থেকেও ভালো জিনিসটা খুঁজে বের করার চেষ্টা করি। কি বলেন, করি কি করি না? আমি একজন রক্ত মাংসে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি একজন মানুষ, আমি যদি ভেজালকে পছন্দ না করি, কেউ আমাকে ভেজাল দিয়েছে এটা যদি জানি, পরবর্তীতে তার দোকানের কাছেও আর যাই না, যে বেটা আমাকে ভেজাল দিয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ভেজালকে কিভাবে গ্রহণ করবে? এই জন্য পিওর ঈমান নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে, এই যে এটাকে বলে তাওহীদে খালিস। আমরা অনেকে আছি, আমি ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু ঈমানদার এবং মুসলমান দাবি করলেও আমি জানি না যে কি কি কারণে ঈমান নষ্ট হয়ে যায়, কি কি কারণে ঈমান থাকে। হাদিসে আছে আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70 অধিক শাখা প্রশাখা আছে। কয়জন মুসলমান সমাজে এরকম আছে যে 70 অধিক শাখা প্রশাখাকে জানে? কয়টা তার অন্তরের সঙ্গে সম্পর্ক, কয়টা তার আমলের সঙ্গে সম্পর্ক, কয়টা তার চোখ কানের সঙ্গে সম্পর্ক, কয়টা তার পিতা মাতা আত্মীয় স্বজনের সম্পর্ক। এই 70 অধিক শাখা প্রশাখা গুলা কি? ইমানও তো ভেঙে যায়। অজু যেমন ভাঙ্গে, একজন মানুষ অজু করলে আমরা অজু ভাঙ্গার কারণ জানি না 7টি, তো ইমানও তো ভাঙ্গে, ইমান ভাঙ্গার কারণ আছে তো। ইমান তো এমন জিনিস না যে এটা আর কোনোদিন ভাঙ্গে না, এটা কোনোদিন যায় না, ইমান যাবে না কোনো সময়, বিষয়টা এমন। অনেক চিন্তা চেতনা, ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে যেটা সম্পূর্ণ শিরিক এবং কুফর। কারণ হলে এই সমস্ত রাষ্ট্রগুলো, এগুলো তো কুফরি, মানে এই মানে ইহুদি খ্রিস্টানদের, বিশেষ করে হিন্দুয়ানি অনেক রসম রেওয়াজ এখন আমাদের দেশে আছে, এবং এই চিন্তা চেতনাগুলো, অনেক চিন্তা চেতনা আমাদের মধ্যে এগুলো কাজ করে। অনেক মানুষ আছে দেখবেন সপ্তাহের অমুক অমুক বারে বাঁশ কাটে না, আছে না এরকম? কেন কাটে না জানেন? যে দিন কাটলে পুষাইট হয়, অলক্ষী হবে, অলক্ষী। আছে না নাই? মা বোনেরা দেখবেন অনেক সময় ঝাড়ু হাতে নিবে না, অনেক সময় লোহার জিনিস রাতে কোনো দরকার হয়েছে, আরেক বাড়িতে গেছেন, খন্তা আনার জন্য দিবে না আপনাকে। কেন দিবে না? এরকম একটা দুইটা না, আমি এটা উদাহরণ হিসেবে বলতেছি। এরকম অসংখ্য চিন্তা চেতনা লালন করে যেগুলো সম্পূর্ণ ঈমান পরিপন্থী, ঈমান পরিপন্থী। সরাসরি অসংখ্য আমাদের দেশে এখনো মাজার আছে যেখানে সরাসরি মুসলমানরা গিয়ে সেজদা দেয়। কেউ যদি কোনো মাজারে গিয়ে সেজদা দেয়, ওর ঈমান আছে? সেজদা পাওয়ার উপযুক্ত কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই সেজদা আর কোন জায়গায় এটা জায়েজ নাই, হারাম। এইরকম অসংখ্য জিনিস আছে আমাদের মধ্যে যেগুলো ঢুকা আছে, শিরিক। এগুলো আমি নিজেকে ধারণা করতেছি আমি পাক্কা ঈমানদার মুসলমান না। এই জন্য আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব, মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলী, একটি কিতাব লিখেছেন, ঈমান সবার আগে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ঈমানের শাখা প্রশাখা, ফুরুআতে ঈমান, ঈমানের শাখা প্রশাখা, এই নামে সুন্দর একটা কিতাব লিখেছেন। এরকম অনেক বুজুর্গরা
আকীদাকে শুদ্ধ করার জন্য, ঈমান শুদ্ধ করার জন্য। কারণ এটা হলো আপনার জমিনের দলিল আর কি, দলিল। আপনার নামে যদি দলিল না হয়, আপনি এই জমিন নিয়ে স্বপ্ন দেখে লাভ আছে? দলিল আরেকজনের নামে, আপনি স্বপ্ন দেখে লাভ আছে? এটা দলিল যার, জমিনটা, এটা আপনার থেকে চলে যাবে। যত আমল করব, যদি আমার দলিল ঠিক না থাকে, আমল ঠিক মানে ঈমান ঠিক না থাকে, তা আমার সব আমল শয়তানের কাছে চলে যাবে, রহমানের কাছে যাবে না, এটা শয়তানের কাছে চলে যাবে। এই জন্য দেওবন্দি মাদ্রাসার একটা বড় উসুল হলো যে আকীদায়ে খালিস, পিওর আকীদা বিশ্বাস, পিওর ঈমান, তাওহীদে খালিস যেন প্রতিটি মুসলমানের তৈরি হয়। এই জন্য ইসলামী প্রোগ্রামের নামে, এই নামে ওই নামে আপনাদেরকে জমা করা এই ওয়াজ মাহফিল আমি নষ্ট করে ফেলছি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এগুলো আমাদের আকাবের আসলাফরা এই তরিকাগুলো রেখেছিলেন, এর মাধ্যমে মুসলমানরা দ্বীনের জরুরি বিষয়গুলোকে জানবে। কারণ এই বয়সে আমরা এখানে যারা আছি, আমরা যদি মাদ্রাসায় ভর্তি হতে যাই, আমাদেরকে ভর্তি নিবে মাদ্রাসাওয়ালা, বলতে চাচা মিয়া এটা আপনার জন্য না, আপনি যদি ছেলে পেলে থাকে, নাতিপুতি থাকে, ওগুলো এনে ভর্তি করে রাখেন, আমাদের পক্ষে তো সম্ভব না। এই জন্য মসজিদে খুতবার আগে, জুমার দিন খুতবার আগে আলোচনা হয়, এটা আমাদের প্রয়োজনের কারণে। রাসূল খুতবার আগে কোনো আলোচনা করেন নাই, খুতবা দিয়েছেন শুধু, খুতবাই ছিল আলোচনা। কিন্তু আমাদের যেহেতু খুতবা হয় আরবিতে, আমাদের সারা সপ্তাহে মানুষ দিনই কথা শোনার সুযোগ পায় না, ওই জন্য একটু ইমাম সাহেব আলোচনা করে। কিন্তু কয়জন শুনে বলেন? কয়জন শুনে? তাকবীরুল্লাহটা তো অনেকে ধরতে পারে না, এরকম হলে হালাত। এগুলোর উদ্দেশ্য ছিল যে সহিহ কথাগুলোকে শুনবে, ঈমান আকীদা বানাবে। এখন জুলাইখার কাহিনী, ইউসুফের কাহিনী, এইরকম কাহিনী তাহিনী দিয়া মাহফিল শেষ। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে চুক্তি করে বক্তা নিয়ে আসছে। আমার এই জায়গার মধ্যে কি প্রয়োজন? মুসলমানদের কোন কোন লাইনে তাদের আকীদার সমস্যা হচ্ছে, কোন জায়গায় তাদের আমলের সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো চিহ্নিত করে এই আলোচনাগুলো করা দরকার। এখন অবস্থা এমন, এই সমস্ত আলোচনা করলে ওই বক্তার মানে শ্রোতা আর থাকে না, শ্রোতা এগুলো শুনতে রাজি নেই। কিচ্ছা কাহিনী গল্প বলেন, পুরা প্যান্ডেলে মাহফিল শুনছে, এশার নামাজটা জামাতের সঙ্গে পড়েন। এরকম অর্ধেকের বেশি শ্রোতা এরকম অনেক মাহফিলে থাকে। কি বলেন, ঠিক না ব্যাটিক বলতেছে? এইরকম ওয়াজ সারা জীবন শুনে কি লাভ হবে বলেন? কি লাভ হবে যেটা তার জীবনের উপর কোনো প্রভাব নাই? এই জন্য এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠার পিছনে একটা বড় উদ্দেশ্য যে মুসলমানরা, এটা দারুল উলুম দেওবন্দের মূল গঠনতন্ত্রের মধ্যে এই কথা লেখা আছে যে এই মাদ্রাসাগুলোর স্থায়ী কোনো কামাই থাকবে না। এটা মাদ্রাসার নামে মার্কেট, মাদ্রাসার নামে এত বিঘা জমি, এরকম স্থায়ী কামাই থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না এটা বলতে গেলে অনেক পিছনে কথা বলতে হবে। কেন থাকবে না? একেবারে সহজে একটা কথা বলি। আজকে যদি আমার কাছে বা রেজাউল সাহেবের কাছে ধরেন অর্থ সম্পদ যদি অডেল থাকতো, তো উনি মাদ্রাসা করার ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ নেওয়ার দরকার মনে করতেন। টাকা দিব আমি, খরচ করবো আমি, ঘর করবো আমি, আমি কি জন্য ওনাদেরকে ডাকবো, ওনাদের পরামর্শ কেন নিতে যাবো? এখন ওনার তো অর্থ সম্পদ নাই, তো উনি চিন্তা করছে আমি এলএম শিখছি, এটা তো মানুষের শিখাইতে হবে। এখন বাধ্য হয়েই ভাবতেছে যে আমার তো জনগণ থেকেই সহযোগিতাটা নিতে হবে, জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠান করতে হবে। এই মর্মে জনগণের কাছে বাধ্য হয়ে যাচ্ছে। একটা সরকারি মাদ্রাসার পাশে দান আর একটা কওমি মাদ্রাসার পাশে দান। এই এলাকা আবাদের ক্ষেত্রে আপনার মনোকষ্ট নিয়েন না, বাস্তবতাকে অবশ্যই স্বীকার করতে হবে। সরকারি মাদ্রাসার ওস্তাদরা এলাকার মধ্যে বের হয়ে ওই শুধু ছাত্র কালেকশন করার আগে দিয়ে হয়তো কোনো কোনো মাদ্রাসা বের হয়, তারপরে সুপারের মাথা ব্যথা, কারণ এই না হলে তো বাজার আসবে না, এই জন্য 2-4 জন নিয়ে ওই ছাত্র কালেকশনে বের হয়। কিন্তু এক একটা মানুষের কালিমা শুদ্ধ হয়, এক একটা মানুষের তেলাওয়াত শুদ্ধ হয়, এক একটা মেহনত হয়, এলাকা মানুষের ঈমান শুদ্ধ হয়ে যায়, এদের আকীদা শুদ্ধ হয়, এদের আমল সুন্দর হয়ে যায়। এটার জন্য কয়টা সরকারি মাদ্রাসাওয়ালারা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়ে মানুষের মধ্যে ঈমান আকীদা মেহনত করে বলেন? কেন করে না? কারণ তারা বেতন আসে সরকারের পক্ষ থেকে, তারা এলাকার ওই লোকের চালানোর কি কামে। কি বলেন, ঠিক না ব্যাটি? বুঝিয়েন আমাদের আকাবের আসলাফরা, এই যে আপনাদের থেকে যে চাঁদা নেওয়া হয়, টাকা পয়সা নেওয়া হয়, আপনাদেরকে বারবার ডাকা হয়, বিভিন্ন পেরেশান করা হয়, কিয়ামতের দিন বুঝবেন যে এটার ফায়দাটা কি হয়েছে। আজকে টাকা দিতে একটু কষ্ট লাগে, কারণ মালায়া মিলু মাইলান, এটা অন্তর একটা টান থাকে, দিতে কষ্ট লাগে। কিন্তু কিয়ামতের দিন দেখবেন যে এই কটা টাকা খরচ করার কারণে
হাজার হাজার হাফেজ বানানোর সব আপনার আমল নামে উঠে যাবে। সেদিন দেখবেন ওই মাদ্রাসার তালেব ইলম, যে তালেব ইলমকে নিজের ঘরের সদস্য বানায় নিয়েছিলেন, 3 বেলা খাবার দিয়েছিলেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। দুনিয়ার কোনো কিছু কারো কাছে বাহবা পাওয়ার জন্য না, আল্লাহ সন্তুষ্টি। একটা তালেব ইলম দিন শিখবে, তার এতটুকু অর্থনৈতিক অবস্থা নাই। আমার হাদিস আছে তাআমুল ওয়াহিদ ইয়াকফি লিল ইথনাইন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তা আমার ঘরে 3 জন সদস্য, 3 মুঠা খাবার দিলে একজনের খাবার হয়। এর জন্য আমার আলাদা বাজারও করা লাগবে না, আলাদা মাছও কিনা লাগবে না, গোস্ত কিনা লাগবে। এই যে আপনি একটু খাবার দিয়েছেন, অথবা একটা ছাত্রর খাবার পরিমাণ টাকা আপনি মাসে বোর্ডিং এ দিয়ে দিচ্ছেন, যে আমার ঘরে তো রান্না বান্না ঝামেলা, আমি একটা ছাত্রকে, আপনি একটা গরিব তালেব ইলম যে কোরআন শিখবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, এরকম একটা ছাত্রের পিছনে খরচ করবে। কিয়ামতের দিন দেখবেন যে এটার পাওয়ার কি। এই দেখেন দারুল উলুম দেওবন্দের বুনিয়াদের মধ্যে লেখা আছে যে এই সমস্ত প্রতিষ্ঠানে স্থায়ী কোনো ইনকাম হবে না। কারণ স্থায়ী ইনকাম থাকলে জনসাধারণের কাছে যাবে না। এগুলোকে বলা হয় কওমি মাদ্রাসা। কওম মানে সম্প্রদায়, মানুষ, জনগণ আর কি। আর মাদ্রাসা মানে শিক্ষাঙ্গন, মানে জনগণের শিক্ষাঙ্গন, মানে জনগণের অর্থায়নে যেটা পরিচালিত। এই জন্য এগুলোর সঙ্গে সম্পর্ক। কিতাবের মধ্যে লিখেছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে আলেমদের জন্য একটা বদদোয়া করছে। এখন দেখেন এটা শুনতে খারাপ লাগে না? আম্মাজান আয়েশা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী পত্নীদের মধ্যে সবচাইতে মেধাবী, এই উম্মতের উপর যার সবচাইতে বেশি দয়া, উম্মতের বড় বড় মাসালা, বড় বড় সমস্যা আয়েশা সিদ্দিকার কারণে আল্লাহ তাআলা সমাধান করছে। তার নামে আয়াত অবতীর্ণ হয়েছে কোরআনে। জিবরাইল তাকে সালাম জানিয়েছে, জান্নাতে রাসূলের রমণী হবে, এইটা সুসংবাদ দিয়েছে। আম্মাজান এত বড় একটা কাজ করলেন যে আলেমদের জন্য বদদোয়া করলেন। তা আসলে এটা আমরা বলি যে দোয়া বসুরতে বদদোয়া, মানে বদদোয়ার আকৃতিতে দোয়া করেছেন আসলে মূলত। সেই বদদোয়াটা কি একটু শুনবেন? সেই বদদোয়াটা শুনবেন? উনি বদদোয়া করেছেন এই কথা, আয় আল্লাহ আলেমদেরকে সম্পদ দিও না। আলেমদেরকে কি দিও না? সম্পদ। কেন? কারণ একটা বড় কারণ, এই বদদোয়াটা উনি কিন্তু করে গেছেন। এই কারণে অধিকাংশ আলেম দেখবেন যে সম্পদ তেমন নাই, তেমন সম্পদ নাই। এমনি ভালো মেধাবী, বড় বড় আলিম, বড় আমলি, হ্যাঁ অনেক কিছুই, কিন্তু সম্পদ। একজন খ্রিস্টানের কাছে যে পরিমাণ সম্পদ আছে, কুকুরের নামে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখছে, কুকুরের নামে, বিড়ালের নামে। তো একজন আলিম হিসাব মতো তার কাছে বেশি থাকা দরকার। কিন্তু এই দুনিয়া কারো কাছে থাকা না থাকা আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টির মাপকাঠি না এটা। বরং আল্লাহওয়ালাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বেশি বাঁচায়, কারণ কিয়ামতের দিনে হিসাব কিতাব দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া করে বদদোয়া দিয়েছেন যে আল্লাহ আলেমদেরকে সম্পদ দিও। কারণ হলো দেখেন, সম্পদশালী আপনার সমাজে এলাকার মধ্যে দেখিয়েন যে লোকের এই এলাকার মধ্যে সবচেয়ে যে ধনী, তার একটা গরম আছে না ভাই? ধনী মানুষের একটা গরম আছে না? এখানে কেউ থাকবেন মনে কষ্ট নিয়েন না, ধনী মানুষের একটা পাওয়ার থাকে, একটা গরম থাকে কথায় বার্তায়। অনেক সময় তো মানুষে মনে করে সম্পদ থাকার কারণে, কি বলেন, হয় না এরকম? তাহলে সম্পদের একটা গরম আছে। আবার এলেমও কিন্তু গরম জিনিস। এলেমও কি গরম জিনিস। একজন হক্কানি রব্বানি আলিম, যাকে আল্লাহ ইলম দিয়েছে, সে দুনিয়ার কারো সামনে মাথা নত করবে, কারো দ্বারস্থ হবে না। সে দ্বীনের খেলাফ কেউ পাত্তাই দেবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকাল কোথায় হয়েছে জানেন? কোথায় হয়েছে? জেলখানার মধ্যে। কেন? অপরাধ করেছিল। কিছুদিন আগে অনেক লক্ষ লক্ষ আলেম ওলামাকে জেলখানায় ঢুকাইছে না? অনেকের ফাঁসি কাষ্টে ঝুলাইছে না? কিসের কারণে? অন্যায় করছিল। কি বলেন, অন্যায় করছে? আপনারা বিশ্বাস করেন এটা? আমিও 16 দিন জেল খেটে আসছি। আমি এবং আমার মাদ্রাসার 8 জন ওস্তাদ, মোট 9 জন আর কি। কয়দিন? 16 দিন জেল খেটে আসছি। মানে জেল একটু দেখে আসছি আর কি, ওদের সবচেয়ে পাওয়ারের জায়গা যেটা। 16 দিন সেখানে জেল খেটে আসছি। এটা প্রসঙ্গে বললাম। তো বলতেছি এই কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানা ওনার মৃত্যু হয়েছে। কেন? দেশের ওই সময়ের মুসলমান রাষ্ট্রনায়ক ওনাকে প্রস্তাব করেছেন প্রধান বিচারপতি হওয়ার জন্য। উনি দেখছেন যে এর যে চিন্তা চেতনা, এই অনেক হারাম জিনিসকে আমার মাধ্যমে হালাল করানোর চেষ্টা করবে, কারণ এরা বিচার বিভাগকে ব্যবহার করে। আমাদের দেশের উদাহরণ তো বুঝতে পারেন ঠিক কি পরিমাণ
এই বিচার বিভাগের নামে যে প্রহসন করছে, অনেক নিরপরাধ মানুষগুলো জান গেছে গেছে না? তারাই তো তাদেরগুলো এখন বাহির করতেছে, তারাই তাদেরগুলো বের করতেছে, ধরেন বিড়াল তারাই বের করতেছে। উপস্থিতি, এটা সব জামানার মধ্যেই। ওই সময় বাচ্চারা অনেকে সাহাবাদের বংশধর ছিল, আলেম ছিল, কিন্তু তথাপিও দেশ চালাইতে গিয়ে এরা একটা নয় ছয় করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখছেন যে তারা ওনার মাধ্যমে ফতুয়া নিয়ে এই সমস্ত কাজের বৈধতা নেওয়ার চেষ্টা করছে, এই জন্য উনি এটাকে গ্রহণ করেন নাই, প্রধান বিচারপতি বানাইতে চাইছেন ওনাকে। প্রিয় উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য ছিল এটা যে আলেমদের এলেমের একটা গরম আছে, একদিকে সম্পদের গরম, আরেকদিকে এলেমের গরম। এই দুই গরম এক জায়গায় হইলে জনসাধারণ তার থেকে উপকৃত হতে পারবে? এখন তো আপনি যে কোনো কিছু হলে মোহতাম সাহেবের কাছে গেলে উনি একটু গুরুত্ব দেয় যে মানুষটা আসছে, কোনো দরকারে আসছে, আর আমার তো অন্তত ছাত্র অভিভাবক হইলেও হইতে পারে, বা একজন মুসলমান কোনো একটা দিনই কাজে লাগবে, দিনের সহযোগিতা করবে, ইত্যাদির দিকে বিবেচনা করে আপনি কিছু সময় দিচ্ছে। এই দুই গরম যদি এক জায়গায় হইতো তাহলে এদের দ্বারা দিনই খেদমত কখনো হইতো না। চিন্তা করে দেখেন, দারুল উলুম দেওবন্দের ওই সময়ের যে সমস্ত বাণীরা ছিলেন, মুরব্বীরা ছিলেন, এক একজন আহলুল্লাহ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। হুজ্জাতুল ইসলাম বলা হয় কাসেম নানুতুবিকে। ইসলাম যে সত্য এটার প্রমাণ হলো কাসেম নানুতুবি মুসলমান। অনেক বড় বড় ইংরেজ পাদ্রীরা এবং হিন্দুদের অনেক সন্ন্যাসীরা তারা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কোনো ধর্মের কথা শুনে যদি আমাদের ধর্ম ত্যাগ করা যাইতো তাহলে তোমার ধর্মে আমি মুসলমান হয়ে যাই। এইরকম নাকে খত দিয়ে গেছে এক একটা মজলিসের মধ্যে, বিতর্ক অনুষ্ঠানের মধ্যে। এই উপস্থিতি, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়াটাই করছেন আল্লাহর কাছে। এটা আসলে দোয়া ছিল, কারণ এই আলিম যদি তার অর্থ সম্পদ হইতো, এই ব্যাংক ব্যালেন্স, এই তার কারখানা ইত্যাদি এগুলাকে এই করতে গিয়ে মাদ্রাসায় 24 ঘন্টা পড়ে থাকতে পারতো? এইভাবে সময় দিত? সময় দিত না। এখন যারা মাদ্রাসা করছেন বা মাদ্রাসার সঙ্গে জড়িত আছেন, দেখেন শিক্ষক নিয়ে কত কাইসা, শিক্ষক মিলানো, শিক্ষক ই করা, মন মতো হওয়া, রাত দিন মেহনতকারী 5 জন শিক্ষক রাখছে, কিন্তু একেবারে মাদ্রাসার জন্য 24 ঘন্টা দিয়ে দেওয়া শিক্ষক একজনও পাওয়া যায়। কোন রকমই হয়েছে দূর। কি বলেন, ঠিক না ব্যাটি? সম্পদ থাকলে এরা কি 24 ঘন্টা বসে বসে পড়াইতো? আপনার দেখেন হাফেজখানার মধ্যে শেষ রাত্রে উঠতেছে, আপনার তো ওই সময় ঘুমে বিভোর, এই 3:30 4টার দিকে উঠতেছে, টানা মেহনত করতেছে রাত 10:30 11টা পর্যন্ত। এই জমে বসে থেকে এই মেহনত তারা করতো, এর কাছে যদি সম্পদ থাকতো। এই যদি কারখানার মালিক হতো এখানে রাখতো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই উম্মতের ওলামার উপর দয়া করছেন মূলত। এটা বদদোয়া না, এটা দোয়া ছিল, বাহ্যিকভাবে বদদোয়ার মতো মনে হয় আর সিস্টেমে আল্লাহ এই জায়গায় না ফেলাইলে এই মেহনতগুলো হইতো না। যাই হোক, দারুল উলুম দেওবন্দের মূল ভিত্তির একটা বলতেছিলাম যে পিওর ঈমান, প্রত্যেকটা মুমিনের ঈমান যেন পিওর হয়, তার আকীদা শুদ্ধ হয়ে যায়। এটা ফরজ ফরজ ফরজ, এটা ফরজে আইন। আপনার আকীদা বিশ্বাস শুদ্ধ হবে। এই গণতান্ত্রিক রাষ্ট্রে কত যে বাতিল বিষয়কে আমরা মেনে নিচ্ছি, মানতেছি, এবং আমরা জানিও না যে এটা শরীয়ত পরিপন্থী, এটা ইসলাম বিদ্বেষী, এটা ঈমান বিধ্বংসী, জানিও না, কিন্তু বিশ্বাসগুলো আমরা নিয়ে চলতেছি। অনেক আলেম ওলামাও আছে এর মধ্যে, অনেক পীর মাশায়েখদের মুরিদরাও আছে, অনেক তবলিগওয়ালা ভাইয়েরাও আছে। পরিবেশের কারণে বিষয়গুলো জানেই নাই, দিন ওদিকে কখনো যায়ও নাই, জানার চেষ্টাও করে নাই কখনো। এই জন্য পিওর ঈমান হাসিল করা, এগুলো এই মাদ্রাসাগুলোর এক উদ্দেশ্য। দ্বিতীয়টা হলো ইত্তেবায়ে সুন্নত রাসূল, রাসূলের সুন্নতের অনুসরণ। ঘরে ঘরে ব্যক্তি ব্যক্তি তার 24 ঘন্টার জীবনকে রাসূলের সুন্নাহর উপরে নিয়ে আসে। কারণ আল্লাহর কাছে সবচাইতে পছন্দের, আল্লাহর আমলগুলোকে, আল্লাহর হুকুমগুলোকে পালন করার সবচাইতে পছন্দের পদ্ধতিটা দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, মডেল বানিয়ে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এজন্য আপনি যত বড় বড় আমল করেন, ওই আমল যদি রাসূলের সুন্নাত মোতাবেক না হয়, আল্লাহ এগুলা নিক্ষেপ করে ফেলাই দিবে। এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি দুনিয়াতে তো আপনার মডেল অনুসরণ না করলে আপনিও তো গ্রহণ করেন। আপনি একটা পাঞ্জাবি বানাইতে দিচ্ছেন, এই পাঞ্জাবি আপনি যে মাপ দিচ্ছেন এই মাপের বাইরে যদি অন্যরকম বানায়, আপনি এই পাঞ্জাবিটা গ্রহণ করবেন? আপনি এই শার্ট নেবেন, আপনি এই প্যান্ট নেবেন কেন? সুন্দর করে তো সেলাই করছে, সেলাই অনেক উন্নত হয়েছে, খুব ভালো হয়েছিল,
কিন্তু আপনার মতো হয় না। আপনি যত যত ইঞ্চি লম্বা বলছেন ওদূর না করে খাটো করে রাখছেন, বা যদ্দূর খাটো করতে বলছে যে আপনি বেশি লম্বা করে রাখছেন, আপনি গ্রহণ করবেন করবেন। আল্লাহ তাআলা মডেল পাঠিয়েছে, এবং এটাই মুক্তির রাস্তা, মাকবুলিয়াতের রাস্তা, আল্লাহ পাকের দয়া পাওয়া, আল্লাহর রহমত পাওয়া, আল্লাহর মহাব্বত পাওয়ার রাস্তা হলো রাসূলের রাস্তা, রাসূলের পথ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা চাও যদি তোমরা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তাদেরকে বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে, যে আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। এই জন্য দেখেন মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দ্বারা রঙিন হচ্ছে। আজকে মুসলমানদের ঘরগুলো রাসূলের সুন্নাত থেকে খালি। পোশাক পরিচ্ছদ, একটা কথা আছে, একটা ছেলে মনে করেন তার চুলগুলোকে সে এমন ভাবে কাটছে যেটা সম্পূর্ণ হারাম তরিকা। কেমনে কাটলো সে? অবশ্যই কোনো একটা মডেল তার অন্তরের ভিতরে মায়া ঢুকছে, কোনো একজন খেলোয়াড়ের, কোনো একজন নায়কের, কোনো একটা এরকম থাকে না, এরকম কিছু ব্যক্তিত্ব থাকে তো, হ্যাঁ, এর মহাব্বত ঢুকছে তার মধ্যে, ওই ভিতর থেকে ভিতরে তার এটা বসছে, ওইটার প্রমাণ হলো যে চুলটাকে ওইভাবে সে কাটছে, ভিতরে মায়া ঢুকছে। এই মায়া নিয়ে যদি সে দুনিয়া থেকে যায়, তো কোরআনের ভাষা মানে হাদিসের অনুযায়ী, রাসূলের বিধান অনুযায়ী, রাসূলের ঘোষণা অনুযায়ী, যে যাকে ভালোবাসবে বলে যে সে তার সঙ্গে তার হাসর হবে। এটা কি আপনার এত ছোট কথা মনে করছেন? যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে সে কিয়ামতের দিন উঠবে। যে খেলোয়াড়কে ভালোবাসে খেলোয়াড়ের সঙ্গে উঠবে, যে নায়ককে ভালোবাসে নায়কের সঙ্গে উঠবে, জাহান্নামীকে ভালোবাসে জাহান্নামীর সঙ্গে উঠবে, ইহুদিকে ভালোবাসে ইহুদির সঙ্গে উঠবে, খ্রিস্টানকে ভালোবাসে খ্রিস্টানের সঙ্গে উঠবে। আপনি এটা মনে করিয়েন না। অনেকে বলে যে পোশাক পরিচ্ছদে কি আছে, ইসলাম তার পোশাক পরিচ্ছদের না, কথা ঠিক আছে। আপনার দিলের মধ্যে ইসলাম ঢুকা এটা আসল, কিন্তু আপনার দিলের মধ্যে ঢুকছে এটার প্রমাণ কি? আপনার দিলে যে ইসলাম বসছে, নবীর ভালোবাসা বসছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো বাস, যে যাকে ভালোবাসে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'হু, যে যাকে ভালোবাসে তার আনুগত্য করে, তার অনুসরণ করে। একজনে খালেদা জিয়াকে ভালোবাসে এই জন্য তার দল করে, কেউ তারেক রহমানকে ভালোবাসে তার দল করে, কেউ হয়তো আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ভালোবাসে তার দল করে, ইসলামকে ভালোবাসে ইসলামী দল করে। কি বলেন, বিষয়টা এমনই নাকি? ভালোবাসা থেকেই তো আনুগত্য আসে। তা আপনি বলতেছেন আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলের ভালোবাসার লক্ষণ কি? এটা তো ভিতরের জিনিস, এটা তো দেখানোর যায় না। তা আপনার বাইরে কিভাবে দেখাবেন আপনি রাসূলকে ভালোবাসেন? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি আল্লাহরে ভালোবাসো তো আমার রাসূলের অনুসরণ করো। মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার নবী জানিয়ে আসছে এটা ধরো। এই জন্য দেখেন ছোট্ট ছোট্ট আমল কিন্তু সুন্নত তরিকা হওয়ার কারণে পাহাড়ের চেয়েও আপনার আমল নামায় ভারী হয়ে যাবে। পক্ষান্তরে বড় বড় আমল কিন্তু রাসূলের সুন্নত মোতাবেক না হওয়ার কারণে কিয়ামতের দিন দেখবেন যে সব শেষ। এক বুজুর্গ বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে অনেক দিন থেকে খানকা থেকে বের হয় না, অনেক দিন পরে হঠাৎ কি জানি মনের মধ্যে আসছে, বাজারে চলে গেছে বড় মাছ কিনতে। মাছ কিনে টাকা দিতে গেছে, এখন মাছওয়ালা বলতেছে যে হুজুর আপনার এই টাকাটা তো চলবে না, এটা ব্যান হয়ে গেছে। এটা শুনে এক চিৎকারে বেহুশ হয়ে গেছে। যেমনি হুজুর বেহুশ হয়ে পড়ে গেছে, সবার কাছে একটা স্বনামধন্য ব্যক্তি, কোনোদিন বাজারে আসে না, আজকে বাজারে আসছে। এই মাছওয়ালা কি ব্যবহার করলো যে হুজুর বেহুশ হয়ে গেল? সবাই তো তারে মারে না, ধরে না, মারে এরকম অবস্থা। সে বলে যে ভাই ওনাকে আগে হুঁশ করেন, তারপরে যদি আমার কোনো অপরাধ থাকে তারপরে আমার আপনারা একেবারে আপনাদের যেমনে মন চায় এমনি ধোলাই করে দেন। আমি হুজুরে কিচ্ছুই বলিনি। তাহলে হুজুর বেহুশ হয়েছে, আমিও তো বুঝতেছি না কেন বেহুশ হয়েছে। যাই হোক, হুজুরের মাথায় পানি দানি ঢেলে তেল তুল দিয়ে হোঁশ করাইছে। হুজুর কি হয়েছে বলেন? এই বেয়াদব আপনার সঙ্গে কি করছে? না ভাই, সে আমার সঙ্গে কিছুই করে। আমি তো লম্বা সময় থেকে বাজারে আসি নাই, আমি তো আসলে জানতাম না। আমি যে টাকাটা নিয়ে আসছি, টাকাটা দেওয়ার পরে সে বলছে এটা নাকি ব্যান হয়ে গেছে, অসল হয়ে গেছে। তো হুজুর এর দূরে এই কটা টাকার জন্য আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? এই বাজারে আপনার জন্য জীবন দিয়ে দিবে এরকম কত আপনার ভক্তবৃন্দ আছে, হুজুর এটা কেমন কথা? হুজুর
আমরা তো মনে করছিলাম এই মনে আপনার সঙ্গে কোনো কিছু করছে। তো বললো যে বাবারে আসলে এটা আমিও জানি, আমার এত বক্তবিন্দু এই বাজারের মধ্যে আছে, বা আমার নাম শুনলে এই 2-4 টাকা নিয়ে কোনোদিন আটকেবে না, কিন্তু এটা আমিও জানি। কিন্তু আসলে ও এই কথা বলার কারণে আমার আরেকটা কথা মনে পড়ছিল, এই জন্য আমি আর সহ্য করতে পারি না। ঘুষ হয়ে হুজুর কি মনে পড়ছে? বলো আমার এই কথা মনের মধ্যে আসলো, কিয়ামতের ময়দানে আমি যদি আমার আমল নিয়ে উঠি, আল্লাহ যদি আমার আমল দেখে কয় যে তোর এই আমলগুলো চলবে না, এগুলো ব্যান হয়ে গেছে। আজকে তো বাজারে আমার অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হবে, বা মাছটা না নিলেও আমার চলবে, সেদিন আমার কি হবে? এই এই কথাটা আমার মনে আসার কারণে আমি সহ্য করতে পারি না ব্যবসায়। কথা বুঝছেন না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে মডেল পাঠিয়েছেন, আল্লাহর মডেল বাহিরে আল্লাহ কোনো আমল গ্রহণ করবে না। এই জন্য সুরতে সিরতে চিন্তা চেতনায় বাহ্যিকভাবে ঘরকে রাসূলের সুন্নতের উপর উঠানো, রাসূলের সুন্নতের উপর উঠানো। আজকে ঘরগুলো রাসূলের সুন্নত মুক্ত। ঘরের পোশাক পরিচ্ছদ, ঘরের খাওয়া দাওয়া, উঠা বসা, চিন্তা চেতনা রাসূলের সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে যায়। রাসূল বলেছেন লা তাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা রাব্বিন তাবিতুমুহুম কুল্লা আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। রাসূল বলেন এই শুনো শুনো শুনো, লা তাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান ওয়া যিরাআন বিযিরাইন। রাসূল বলে শুনো শুনো, তোমরা তোমার পূর্ববর্তীওয়ালাদেরকে এমন অনুসরণ করবে যেরকম টাগরে মেপে মেপে, হাতে মেপে মেপে যেরকম করা হয় এরকম। রাসূল বলেন যে হাত্তা লাউ দাখালু জুহরা রাব্বিন, আরে শুনো, এমন অনুসরণ করবে, এমন অন্ধ অনুকরণ করবে, এমন অন্ধ অনুকরণ করবে, তারা যদি গুইসাবের গর্তে ঢুকে, যেটাতে না দুনিয়াবি কোনো লাভ আছে না কোনো আখিরাতের লাভ আছে, বলে তোমরা এটা ভাবারও সময় থাকবে না যে এটার মধ্যে দুনিয়াবি লাভ কি আখিরাতের লাভ কি, এটা কি আসল সুন্দর না সুন্দর না, এতটুকু ভাবার সুযোগ নাই। ওদের অনুসরণ করতে গিয়ে গুইসাবের গর্তের মধ্যে যাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী বলতে কাদেরকে বুঝাইতেছেন? ইহুদি খ্রিস্টানরা নাকি? রাসূল বললেন ভাবান, আর কে? এদের আর কি, এদের এদের এক এক নওজওয়ানকে আজকে দেখেন তার শরীরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হাদিসের কিতাবের মধ্যে আছে, শামায়েলে তিরমিজির মধ্যে, শামায়েলে হাবিবের মধ্যে, শামায়েলে রাসূলের মধ্যে রাসূলের জিন্দেগি, রাসূলের চুলটা কেমন হইতো, রাসূলের গোফটা কেমন হইতো, রাসূলের দাড়িটা কেমন ছিল, রাসূলের পোশাক পরিচ্ছদ কেমন ছিল, রাসূল হাঁটতেন কেমনে, হাসতেন কেমনে, কাঁদতেন কেমনে, কথা বলতেন কেমনে, খানা খাইতেন কেমনে, ওযু ইস্তেঞ্জা করতেন কেমনে, রাসূলের পুরা জিন্দেগি সাহাবায়ে কেরাম একটা অক্ষরকে মিটতে দেয় নাই। এগুলো সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে প্র্যাকটিক্যালি আমল করে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সংরক্ষণ করে গেছে। আজকে কেন আমরা মুসলমান এত কোটি, 200 কোটির উপরে মুসলমান সারা পৃথিবী, কেন জায়গা জায়গা মাইর খাইতেছে? মাইর খাওয়ার পিছনে কারণ হলো আমরা আমাদের ইসলামের ইউনিফর্ম, আমার রাসূলের সুন্নতকে আমরা নিক্ষেপ করছি। ওই বাদশার পক্ষ থেকে ট্যাক্স উসুল করার জন্য লোক গেছে আর কি, বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স উসুল করতেছে। এক বাড়িতে গিয়ে ওর গবাদি পশু ছিল, বললো যে তোমার হিসাবে এই কটা আসছে। তো পরে বললো যে ঠিক আছে নিয়ে যাও। ও বড় থেকে নিচ্ছিল, বলে তুমি বড়টা কেন নিচ্ছ, যেটা আসছে ওইটা নাও। বলে না আমি এটাই নেব। বলে আরে এত পাওয়ার দেখাচ্ছ কেন রে ভাই, যেটা আসছে সেটা নিয়ে যাও, আমি তো না করতেছি না তোমাকে, কিন্তু তুমি ওটা কেন নিবা? বলে আমি ওইটাই নিব। যখন গাত্তারামি করতেছিলাম, বলে আরে এটা কি সরকারি পোশাক পরে আসছো, এটার কারণে এই গরমও দেখাচ্ছে নাকি? বলে না না, এই কথা বলে পোশাক নিক্ষেপ করছে, খুলে ফেলাই দিচ্ছে, সরকারি পোশাক না, আমি আমার গরমেই বলতেছি। যেমনি এটা করেছে, লোকটা ছিল চালাক, একেবারে ছেলে পেলেরা সবাই মিলে ধরে এমন মায়ের দিয়েছে, একটা আলু ভর্তা বানিয়ে ফেলেছে। মায়ের খায়া তো এখন পাওয়ার সরকার কাছে যায় অভিযোগ করছে, রাজার কাছে অভিযোগ গেছে। রাজার তো দাঁত কামড়াইতেছে যে হ্যাঁ এত বড় সাহস, আমার লোক গেছে আমার পক্ষ থেকে ট্যাক্স উসুল করার জন্য, এই রাজ্যে থাকতে হলে তাকে এটা দিতে হবে, কিন্তু সে আমার লোককে দিল না, আবার মাইর দিল। এই মুহূর্তের মধ্যে তাড়াতাড়ি বাহিনী পাঠাইছে, ধরে নিয়ে আসে। ধরে আনছে, আনার পরে বাদশার রাগে, তারপরও বাদশাহ মাথায় তো কিছু আকল বুদ্ধি আছে, বলছে কি ব্যাপার, তোমার এত বড় স্পর্ধা তোমাকে কে দিল?
আমার লোককে তুমি এরকম মাইরে শেষ করলা, একে তুমি মারছো? বলে যে না আপা, আমি মারছি। কেন তুমি মারলা? তাহলে আগে আমার কথাটা শুনেন, আপনি পরে রাগ দেখাই যাবেন। দেখেন, আপনার দেশে থাকি, আপনার রাজ্যে থাকি, আপনার রাজ্যের সকল আইন কানুন আমরা মানি। যতদিন গেছে আপনার লোক কোনোদিন ফিরাই দেয় না, যেটা বলছে ওইটাই দিয়ে দিছি। এবং এই লোককেও, এর সঙ্গে আমার বেশি কথার তর্ক ছিল না। আইন অনুযায়ী আমার এত আসে, সে আমাকে বলতেছে এত দিতে হবে। আমি বললাম যে আরে ভাই, এত কেন তোমাকে দিতে হবে? সে আমার সঙ্গে এমন রাগ দেখাচ্ছে, বলে যে একটা পর্যায়ে আমি বলতে গিয়ে একটু বলছি যে তুমি কি সরকারি পোশাক গায়ে দিয়ে এসছো, এই জন্য আমার এরকম রাগ দেখাচ্ছে। বলে যে সে সঙ্গে সঙ্গে আপনার দেওয়া ইউনিফর্মকে খুলে নিক্ষেপ করছে, ফেলাই দিচ্ছে। কিন্তু এই বেয়াদবিটা সহ্য করতে পারি নাই। এটা রাষ্ট্রীয় একটা ইউনিফর্ম, আপনার পক্ষ থেকে তার গায়ে উঠাইছেন, সে এটার সঙ্গে যখন বেয়াদবি করছে তখন সহ্য করতে পারি নাই। এই দেশে থাকি, এই দেশের একজন পুলিশের ইউনিফর্মকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। অতএব সে যখন ওটার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এই কারণে পিটাইছি। এখন রাগ তো এর উপর কি হবে, এখন এর চেয়ে বেশি রাগ হয়েছে ওর উপরে। বলে এই বদমাইশ, কথা ঠিক, মাথা নিচু দিয়ে মানে আপনি জিজ্ঞাসা করেন, সাক্ষীদেরকে জিজ্ঞাসা করেন। আমি ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে আচরণ খারাপ করি নাই, ততক্ষণ তার গায়ে হাত উঠাই নাই। যখন সে ইউনিফর্মকে পদদলিত করছে, তারপরে আমি হাত তুলেছি। তো বলছে যে শয়তানের জিন্দা রাখছো কি জন্য, মাইরাই ফেলাই দিয়ে। কথা বুঝছেন না? কথা বুঝেন নাই? একজন আর্মির পোশাক পরিধান করা অবস্থায় এই এলাকায় এসে যদি কোনো অপরাধ করে, এলাকার লোক তার গায়ে হাত দিতে পারবে? আর যদি সে সরকারি কাজে আসে, সেখানে যদি তার উপর বাধা দেওয়া হয়, কি বলেন, ওই লোকের অস্তিত্ব থাকবে? কারণ এই যদি দেখে যে এবার একা আসছে, একা তো না, এর পিছনে পুরো রাষ্ট্রীয় শক্তি আছে, এর পিছনে ওই ইউনিফর্ম গায়ে দেওয়া আছে, সরকারি কাজে সে আসছে। এই পৃথিবীর মালিক কে? কে মালিক? নাকি আমেরিকার প্রেসিডেন্ট? কে মালিক? আসমানের মালিক কে? আর জোরে বলেন, দিলের জং দূর হয়ে যাক। জমিনের মালিক কে? পাহাড় পর্বত নদ নদী এই সব কিছুর মালিক কে? আমার আপনার মালিক কে? আল্লাহ হলো আমাদের মালিক। এই সব কিছু আল্লাহর হুকুমে চলে। আল্লাহ রাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ কোরআনে এক কথায় বলে দিয়েছেন, সৃষ্টি আমার, বিধানও আমার, আইনও আমার আইনে চলবে। সূর্য আল্লাহর আইনে চলে, চন্দ্র আল্লাহর আইনে চলে, মেঘমানা আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে আসে, রোদ আল্লাহর আইনে আসে, সুস্থ আল্লাহর আইনে হয়, অসুস্থ আল্লাহর আইনে হয়, মরে আল্লাহর আইনে, জিন্দাও হয় আল্লাহর আইনে, সুস্থ থাকে আল্লাহর আইনে। আল্লাহর আইন অনুযায়ী সবকিছু চলে। আপনার পেট কার কথা চলে? আপনার কথা চলে? তাহলে আপনার কথা চললে তো ভয়ও কোনোদিন পেটে ব্যথা হইতো না। আপনার মাথা আপনার কথা চলে? কার কথাই চলে? সব আল্লাহর কথা চলে। উপস্থিতি বলার উদ্দেশ্য ছিল এটা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর রহমতের সমুদ্রে ডুবে আছে। একটা দিন তুকায়েম বহুদনি সেতি এক কদম যে গায়বত মদদ নেই রসদম দম। আল্লাহর সাহায্য প্রতি মুহূর্ত যদি আপনার আমার প্রতি না হতো, যে নিঃশ্বাসটা বের হচ্ছে এটার ভিতরে ঢোকার শক্তি থাকে। 2 মিনিট আল্লাহ যদি বাতাস বন্ধ করে দেয়, সারা পৃথিবীর মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে। কিসের বাহাদুরি? আল্লাহর রহমতের মধ্যে ডুবে আছি। আল্লাহ বলেন, হয় তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। সারাদিনে আমার কয়টা নিয়ামত গ্রহণ করছো, হিসাব যদি শুরু করো বান্দা, হায়াত শেষ হয়ে যাবে, কোনোদিন হিসাব করে শেষ করতে পারবে। ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। তোমার ডানে বামে যা কিছু আছে সব তো আমার দেওয়া। কার দেওয়া? আল্লাহ দিয়েছিল আমাদেরকে ইসলামের ইউনিফর্ম, কোরআন দিয়েছিল আমাদেরকে, কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআনের মাধ্যমেই আল্লাহ তাআলা সম্মানিত করবেন, উন্নতি দান করবেন, আপনাকে ক্ষমতা দিবেন এই কোরআনের মাধ্যমে। আর কোরআনকে যদি ছেড়ে দেন, ধ্বংসের অতল গহ্বরে আল্লাহ নিক্ষেপ করেন। কোরআন আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য কোরআন আছে। এই কোরআন কিভাবে বুঝবেন? আপনি নিজে নিজে পড়া শুরু করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবন থেকে কোরআন শিখতে হবে, কোরআনের আমল শিখতে হবে। সাহাবায়ে কেরাম হলো এটার মডেল। সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরামের অনুসরণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে খুঁজে পাবে। এই জন্য বলতেছিলাম এই কথা, আমরা আল্লাহর দেওয়া মডেলকে, আল্লাহর ইউনিফর্মকে আমরা ফেলাই দিই। এই জন্য আল্লাহ বলতেছে মার, আরো মার, কোন জঙ্গলে যায় মরাস মর, আমার কিছু যায় আসে। এই জন্য বুজুর্গ বলেন, জাহাঙ্গীরি ঝুকারনি হো ইতাআত কর মোহাম্মদ কি, আরব কে তাজ সর পর রাখ খুদা বন্দে জাহাঁ বন্দে। যে চাও
পৃথিবীপতি হবে তুমি, সারা দুনিয়ার মালিক হবে তুমি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাথার উপরে রাখো। আরবের টুপিকে মাথায় পড়ো, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ো, আল্লাহ সারা পৃথিবীকে তোমাদের অধীনস্থ করে দেবে। আল্লাহ করবে এই ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদের সাহায্য করে, কে আছে, কোন শক্তি আছে তোমাদের উপর বিজয় লাভ করবে? কি বলেন, আছে নাকি কোনো শক্তি? ফেরাউন রে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে তার অহংকারের নদী, ওই নদীর মধ্যে তার চুবাইয়া বিড়ালের ইঁদুরের মতো মারছে। আপনি আমি যদি ইসলামকে যদি আসলে সত্যিকার অন্তর থেকে লালন করি, কোরআনকে যদি আমি আদর্শ হিসাবে রাখি, কোরআনের আইন অনুযায়ী আমার জীবন চালাই, পরিবার চালাই, রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাই, পিওর ইমানদার হই, রাসূলের সুন্নতের উপর যদি জীবন চালাই, শুনেন এই জামানায় ওদের কাছে অত্যাধুনিক যে অস্ত্র আছে, ওদের অস্ত্রের মধ্যে আল্লাহ ওদেরকে ধ্বংস করে, যেরকম আল্লাহ ফেরাউনকে তার সম্পদের মধ্যে ধ্বংস করেছে। আফগানিস্তান ওনাদের কাছে কি ছিল বলেন? বিশ্ব শক্তিকে, পরাশক্তিকে কিভাবে পিটায়া অপদস্থ করে তাদের সঙ্গে আপোষ করার আগ পর্যন্ত সৈন্যগুলো সরানোর পর্যন্ত দুঃসাহস করতে পারেনি, সাহসটা করতে পারেনি। কি মনে করেন? আমি শেখ আব্দুল্লাহ, সে হলো কান্দাহারের যিনি গভর্নর হাফেজ আব্দুর রশিদ, তার সঙ্গে ছিল বদরের ময়দানে দেখা হয়েছে, বদরের ময়দানে। ওইখানে আয়াত লেখা আছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদিন ওয়া আনতুম আদিল্লাহ, বদরের শহীদদের তালিকা এর সঙ্গে উপরে এই আয়াতটা লেখা আছে, অর্থাৎ আল্লাহ বদরে তোমাদেরকে সাহায্য করেছিল যখন তোমরা দুর্বল ছিলে। তখন শেখ আব্দুল্লাহ আমাকে বলতেছিল আরবিতে যে, আব্দুল কাইয়্যুম রাআইতা হাদা? আমি বললাম যে হ্যাঁ। আমাকে বলছে, দেখছো এটা আয়াত দেখছো? আমি দেখছি। বলছে আলহামদুলিল্লাহ, নাসারনা নুসিরনা ওয়া রাআইনা বিআইনাইয়া হাতাইন জা আল বারকানিয়া বিকুল্লি শাই হাত্তা দাব্বা ইন হাদামনা কুল্লা শাই। উনি বলতেছেন এই লাল কুত্তার বাচ্চারা তাদের সমস্ত শক্তি নিয়ে আসছিল, সব ধ্বংস করে দিছি আমরা, এমনকি তাদের অষ্টম নৌবহরকে আমরা মানে এই দেশে আমাদের সীমানায় ঢুকতে দিই, সব শেষ করে দিছি। আল্লাহ পাকের সাহায্য আমরা চোখে দিচ্ছি, বদরে যেরকম আল্লাহ আমাদেরকে সাহায্য করছে। এই জন্য বলে ফেজায়ে বাদল পায়দা কুন ফেরেশতে তেরি নসরত কো উতরেঙ্গে আসমা সে কাতার দের কাতার। বদরের সেই পরিবেশ তৈরি করি, আল্লাহ যে ফেরেশতাদেরকে বদরের ময়দানে পাঠাইছিল, এদের এক টাকা আকাশে উঠায় নেয়নি। এরা এখনো সশস্ত্র হয়ে এবং অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ সেজে বসে আছে, কিন্তু মুসলমান খুঁজে পাচ্ছে না সাহায্য করার। মুসলমান খুঁজে পাচ্ছে না। মুসলমানের ঘরের মধ্যে ইহুদির কালচার চলতেছে, মুসলমানের চিন্তা চেতনার মধ্যে ইহুদির চিন্তা চেতনা ঢুকে দিচ্ছে। না তার ইমানের খবর আছে, না তার নামাজের খবর। কয়জন মুসলমান মসজিদের কাতারের মধ্যে আসছে? এক বুজুর্গের কথা আমাদের আশরাফ হিসাব বলতেছিলেন, যে আরব এক শেখের কথা। উনি বলছিলেন যে শুনো, যতক্ষণ পর্যন্ত তোমাদের জুমার নামাজের মতো দৃশ্য ফজর নামাজের না হবে, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমরা আল্লাহ সাহায্য পাবেন, তোমরা আল্লাহ সাহায্য পাবে। ইসলামী দলগুলো ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে, এটা আমরা সবাই, কিন্তু এই কথা বুঝিয়েন যে এখানকার মানুষের এমন পদস্খলন হয়েছে, ইসলামী হুকুমতকে লালন করার মতো মেজাজ এখনো নাই। এই সমস্ত বাহিনীরাই কোনোদিন থাকতে দিবে না, যারা পকেট মায়ের রাষ্ট্রের সমস্ত কিছুকে লুণ্ঠন করে নিয়ে গেছে। এই সমস্ত দুর্নীতিগুলো করার সাহস পাইছে কার মাধ্যমে, কেমনে পাইছে বলেন? ওই মানুষগুলোকে চলে গেছে সবগুলা, কয়জন গেছে দেশ থেকে? বাকিগুলো তো সব ভিতরে বসে দিচ্ছে, গাপটি মেরে বসে দিচ্ছে। এদের স্বার্থের উপর আঘাত আসলে কোনো কিছুকে সহ্য করে, কারণ ও নিজের স্বার্থেই সবকিছু শিখছে। ইসলামকে এখনো অন্তর থেকে লালন করেন, ইসলামকে এখনো অন্তর থেকে লালন করেন। এই জন্য আসুন আমরা সকলেই এই মাদ্রাসাগুলোর পাশে এসে দাঁড়াই, কারণ এইখান থেকে ওই সমস্ত মুজাহিদরা তৈরি হবে, ওই সমস্ত মুত্তাকিনরা তৈরি হবে, যারা আসমান থেকে সাহায্য জমিনে নামাই নিয়ে আসবে, যাদের মাধ্যমে এলাকা আবাদ হবে, যারা মুসলমানদের ঈমান আমলের পাহারাদারি করবে। ইনশাআল্লাহ ব্যক্তি ব্যক্তি যখন তৈরি হবে, সমাজ তৈরি হবে, সাহাবায়ে কেরামের ভিতরে আগ্রহ তৈরি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ অমুক আমলটা হওয়া, এরকম একটা আমল হওয়া দরকার। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে, জমিন তৈরি হয়েছে। জমিন যদি উর্বর না হয়, আপনি যত দামি বীজ লাগান, ফসল উৎপাদন হবে? কি বলেন, হবে? এটা তো বীজের দোষ না, দোষ হলো জমিন উর্বর হয় না। এই জন্য বাংলার জমিনকে উর্বর করতে হবে। আলহামদুলিল্লাহ যতটুকু আপনারা ঝলক দেখতেছেন, এটা কোনো বাড়ায় বলা না, এটা এই মাদ্রাসাগুলোর খবর। এই জন্য আমার দেওবন্দিয়তের 4টা বিষয় বলছি। একটা হলো পিওর ইমানদার হওয়া,
এবং জীবনের প্রতিটি কাজে রাসূলের সুন্নতের অনুসারী হওয়া। তৃতীয় নম্বর হলো তাআল্লুক মাল, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আপনি যখন রাসূলের সুন্নত অনুযায়ী চলবেন, আপনার চেহারাটা আল্লাহর পছন্দে, আপনার দাড়িগুলো আল্লাহর পছন্দে, আপনার মাথা রাসূলের কালারে, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার খাওয়া দাওয়া, আপনার উঠা বসা, আপনার চিন্তা চেতনা, আপনার পরিবার, আপনার বাড়ি, আপনার ঘর, সব কিছু রাসূলের সুন্নাহ দিয়ে রঙ্গিছে। তা আল্লাহর মহব্বত এমনিই তৈরি হবে। আল্লাহ পাকের মহব্বত এমনি তৈরি হবে, আল্লাহর সঙ্গে আপনার তাআল্লুক হবে। সুন্নতের খেলাফ চলে কোনোদিন আল্লাহর সঙ্গে তাআল্লুক কায়েম করা যাবে না। সুন্নতের উপরেই আল্লাহ পাক হেদায়েত রাখছেন, এটার মধ্যে আল্লাহ সাহায্য রাখছেন, রহমত রাখছেন। সাহাবায়ে কেরাম এটার মাধ্যমেই আল্লাহকে পাইছেন। আমি আপনি এই রাস্তায় পাবো, আর তো আল্লাহর সঙ্গে তাআল্লুক হবে। আর চতুর্থ নম্বর হলো ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। অনেকে পার্লামেন্টে দিন কায়েম করার জন্য তৈয়ার, কিন্তু সুদী লেনদেন হয় কোনোদিন ছাড়ে না। তার 24 ঘন্টার জীবনের মধ্যে, তার 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নাত বলতে কিছু দেখা যায় না। নামাজও পড়ে না ঠিক মতো। হ্যাঁ, বলে পার্লামেন্টে দিন কায়েম করবে। দিন আগে নিজের মধ্যে কায়েম করো না। নিজ থেকে নিয়েই তো পার্লামেন্টে, ব্যক্তি দিয়েই তো সমাজ, সমাজ দিয়েই তো রাষ্ট্র। গাছের তো আপনি গোড়া কাটতে হবে, আগা গাড়ি দিলে হবে, গাছ হবে। যেভাবে রাসূল কিভাবে করেছেন, এক এক ব্যক্তি তৈরি করছেন, এরকম জামাত তৈরি হয়েছে। তারপরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী স্টেট কায়েম করছেন, মদিনার সনদ করছেন, তৈরি করছেন। আপনি তৈরি করছেন? কয়জন মানুষ আছে দেখেন, হুজুর একটা গ্রেফতার হলে তখন দেখা গেছে না আন্দোলনের সময় এত লক্ষ লক্ষ মানুষ, হুজুর যেন গ্রেফতার হয়েছে আর একজনও নাই। এক বক্তা মজাক করে একটা স্লোগান দিছে, কি জানি বলতেছিল যে জেহাদ 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 চাই, হুজুর ধরা খেলে আমরা নাই। মানে জেহাদ চায় সে, কিন্তু হুজুরে ধরা খেলে আমরা নাই। আপনি জানেন অনেক আলেম ওলামাদের সঙ্গে তাদের খুব খাস দ্বীনি লাইনে সাহায্যকারী বড় খাস খাস মানুষ এই সময় ফোনে যোগাযোগটা পর্যন্ত করেন, যে কল রেকর্ড থেকে গ্রেফতার হয়ে যেতে পারে। এতটুকু খবর নেওয়ার মানুষ ছিল না। প্রিয় উপস্থিতি, যেন বলতে চাই আলহামদুলিল্লাহ ভাঙ্গাচুরা মাদ্রাসা আল্লাহ পাকে আপনারা মহব্বত করেন, এই জন্য আল্লাহ মেহরবানি করে আল্লাহ এখানে নেয়ামত আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ নেয়ামত দেওয়ার পিছনে এই নেয়ামতটাকে নেওয়ার মতো মানুষ আছে দেখে আল্লাহ পাক এটা দিচ্ছে। এই জন্য দিল থেকে প্রতিষ্ঠানকে মহব্বত করবেন, ভালোবাসবেন। পড়ালেখার উন্নতি কিভাবে হয় তা দেখেন, আমরা দুনিয়া সব লাইনে উন্নতি চাই, কিন্তু দ্বীনি বিষয়গুলো আসলে কোনো রকম হয়ে গেলেই চলে। এগুলোর ক্ষেত্রে আমাদের উন্নতি নেই। আমার মসজিদের মধ্যে কি আমসাম একটা রেখে দিছি, একজন ওই বস কেরাতটা পর্যন্ত শুদ্ধ নেই। অনেক মসজিদ আছে নামাজ পড়তে পারি না, এই জন্য ঢুকি না যে নামাজটাই বরবাদ হয়ে যাবে, কেরাত শুদ্ধ নেই। এতটুকু সচেতনতা নাই, অথচ ওই রকম গ্রামের পল্লীর ছেলে গ্রাজুয়েট হয়ে গেছে, হ্যাঁ বিসিএস ক্যাডার এই গ্রামের মধ্যে পাওয়া যাবে, কিন্তু দেখা যায় সহি শুদ্ধ তেলাওয়াতকারী একজন মসজিদের ইমাম পর্যন্ত নেই। কত দুঃখজনক এগুলো বিষয়। আল্লাহ পাক কিভাবে আল্লাহর রহমতগুলো আমাদের কাছে আসবে বলেন? মাদ্রাসা আমার ছেলে এসে কি পড়তেছে খোঁজ খবর নেওয়ার দরকার মনে করতেছে, দিয়ে দিছি বাস। কেউ তো এই ভয়ে দেয় না যে এখানে পড়ে কি হবে, কি পাবে। আরে তুমি এক ফোঁটা জিন্দেগি তোমার সন্তানের দেখলা, সমুদ্র পরিমাণ যে জীবন তার রয়ে গেছে আসল জীবন, সে আসল জীবনের জন্য সে তো কিছুই শিখল না। তুমি এই ক্ষুদ্র একটা ফোঁটা তাকে সুখ শান্তি দেওয়ার জন্য, সুখ শান্তি তো আল্লাহর হাতে, শান্তি দেওয়ার জন্য তুমি ইসলামী শিক্ষা থেকে তাকে বঞ্চিত করতেছো। তাকে একজন মুসলমান ডাক্তার বানাইতে পারো নাই, মুসলমান ইঞ্জিনিয়ার বানাইতে পারো নাই, সে এটা কষাই হয়েছে ডাক্তারের নামে। অসংখ্য ঘটনা ঘটতেছে, কিসের কারণে? ওই কি শিক্ষার অভাব ছিল? কিন্তু ভিতরে তাকওয়া নাই, তার ভিতরে খেদমতে খালক নাই, মানুষের সেবার মন মানসিকতা নাই। হাসপাতাল দিছে, ক্লিনিক করছে মানুষ জবাই করার জন্য, হচ্ছে না এরকম? কেন? তাকে আল্লাহ চিনে না, সে আখেরাত চিনে না, আখেরাতকে সে ভুলে গেছে। এই জন্য আমরা ওই এটার দিকে তাকাবো না, সন্তানকে দ্বীনি শিক্ষা দিব, কোরআন শিখাবো, আগে মুসলমান বানাবো, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আলেম যদি না বানাইতে পারেন অসুবিধা নেই, কিন্তু তাকে আগে মুসলমান বানাইতে হবে। আর মুসলমান বানানোর জন্য এই সমস্ত মাদ্রাসাগুলোর কোনো বিকল্প নেই। এই জন্য আলহামদুলিল্লাহ সামনে যদি জানুয়ারি মাস আসতেছে, মৌলানা সাহেব আমার সঙ্গে একটু পরামর্শ করছেন যে উনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু ভালো ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। যারা তো আছেন আলহামদুলিল্লাহ আছেন, কারণ হলো আপনি গতানুগতিক একরকম চললে তো হবে না। আপনাকে আন্তর্জাতিক মানের তেলাওয়াত আনতে হইলে, পড়াশোনা ওই মানের আনতে হইলে গ্রাম আর শহর নেই। ভালো শিক্ষক হইলো প্রতিষ্ঠান ঘর দরজার নাম না, যে অনেক সুন্দর ঘর হয়ে গেছে, খুব সুন্দর মনোরম পরিবেশ, এয়ার কন্ডিশন, এটার নাম প্রতিষ্ঠান না। ওই দারুল উলুম দেওবন্দের ভিত্তি হয়েছে কিসের মধ্যে বললাম? ডালিম গাছের নিচে। কিন্তু তৈরি হয়েছে কে? সারা পৃথিবীতে। আজকে আফ্রিকা যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়া যান,
যেখানে যাবেন সেখানে দেখবেন দেওবন্দি ধারার মাদ্রাসাওয়ালারাই দিন কায়েম করছে সেখানে। তাবলিগ বলেন, তাবলিগ বাইরে জগৎ থেকে, এটাই তো দারুল উলুম দেওবন্দি, স্যার মহতুল্লাহ দারুল উলুম দেওবন্দি স্যার। এইভাবে দিনই যতগুলো কাজ চলতেছে তাদের ছাত্র ছাড়া। প্রিয় উপস্থিতি, বলার উদ্দেশ্য হলো যেন ভালো মানের পড়াশোনা হয়, এই জন্য ওস্তাদ নিয়োগ দেওয়া লাগবে। এখন ওস্তাদ নিয়োগ দিতে গেলে এই বেচারার তো আপনারা জানেন ওনার অর্থ সম্পদ কতটুকু আছে, বাচ্চা কয়টা আছে, যে কয়টা বাচ্চাই আছে এদের এক একজন, এখান থেকে তো জুনায়েদ বাগদাদি তৈরি হতে পারে, এখান থেকে তো ইমাম আবু হানিফা তৈরি হতে পারে, এখান থেকে আফরিন নবী তৈরি হতে পারে। তো এই একটা ছেলেকে তো অবজ্ঞা করা যাবে না। যেই কয়জনই আছে পড়াশোনাটা যেন মানসম্পন্ন হয় এবং ভালো শিক্ষক হয়, এটা আপনারা সবাই চান? সবাই চান? ওরকম নাকি ওই যে বললাম জেহাদ চাই হুজুর ধরা গেলে আমরা নাই, টাকা পয়সার মাসনা যদি আসে, আমরা ভালো শিক্ষক নিতে হলে ভালো বেতন দিতে হবে, তাকে দিতে হবে না? একজন শিক্ষক দেখেন শেষ রাত্রে থেকে নিয়ে যদি আবার সভা পর্যন্ত সে ছাত্র নিয়ে ব্যস্ত থাকে, তার জরুরতগুলো যদি মাসের শেষে পুরা না হয়, তো মানুষের দেখেন নিজের প্রয়োজন, পরিবারের প্রয়োজন, এগুলো তো মানবিক জিনিস, এগুলো যদি পুরা না হয় তো এই লোকটা কোথায় যাবে বলেন? এখন আপনি বলবেন যে ভালো শিক্ষক কিন্তু বেতন দেবেন 8,000 টাকা। এখন এই জামানার মধ্যে 8,000 টাকা নিয়ে একটা পরিবার নিয়ে একটা মানুষ চলতে পারে? তাহলে আপনাকে তো অন্তত ন্যূনতম কোরআনের ক্ষেত্রে যদি এত অবমাননা হয়, এত অবহেলা হয়, আল্লাহ পাকের কাছে কিভাবে আমরা মুখ দেখাবো বলে? এই জন্য শিক্ষক নিয়োগ দিতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু এই শিক্ষকের অর্থ সম্পদ তো লাগবে নাকি? এই জন্য আপনারা যদি এখানে যারা আছেন, আমি তো সবাই আসলে পাচ্ছি না মহল্লা, সবাই তো এখানে উপস্থিত নেই, তো যেখান থেকে আসছেন প্রতিষ্ঠানকে মহাব্বত করেন, ভালোবাসেন। দেখেন দৈনিক একটা মানুষ যদি তার আয়ের থেকে 10টা টাকা আলাদা করে রাখে, এই লোকটার কি অনেক অভাবনটন আসবে বলে? অভাবনটনে মারা যাবে, তার ঘর সংসার চলবে না। 10টা টাকা যদি সে আলাদা করে রাখে, তো 10টা টাকা আপনি আলাদা করলেন এই মাদ্রাসাটাকে বানানোর উদ্দেশ্যে, এখানে ওস্তাদের জন্য, ছাত্রের জন্য আপনি খরচের উদ্দেশ্যে 10টা টাকা আলাদা করেন, তো মাসে তো 300 টাকা হয়, মাসে 300 টাকা। ফোটা ফোটা নদী হয়, নদী থেকে সমুদ্র হয়, মাসে 300 টাকা করে যদি আমি যদি একজন একেবারে সাধারণ নিম্নমানের একজন কামাই রোজগার করেন, ওলাও 300 টাকা, 350, 400 টাকা দৈনিক কামাই করে, এখান থেকে সে 10টা টাকা আলাদা করে ফেললে এটা যে তার অবমাননা চলে আসবে, কিন্তু এই 10টা টাকার কারণে সে হাজার হাজার হাফের আলেম বানানোর একটা আমলনামা নিয়ে সে আমাদের দিয়ে আল্লাহর কাছে। এটা কিন্তু ছোটখাটো বিষয়, অনেক বড় বিষয়। একটা সন্তান এখানে কবুল হলে হতো, একটাই পুরা মহল্লার নাজাতের উসিলা হয়ে যায়। এই একজনেই দিনে পাওয়ার হাউস হবে, যেখান থেকে সমস্ত বিদ্যুৎ সাপ্লাই হবে, ইসলামের আলো জ্বলবে, কোরআনের আলো জ্বলবে সব জায়গার মধ্যে। এই জন্য আমরা যদি একটু নিয়োগ করি যে আমরা প্রত্যেকেই যে আমি কিছু কিছু মাসে মাসে ইনশাল্লাহ মাদ্রাসাকে দিব, তাহলে দেখবেন যে এলাকায় কালিমাতুল্লাহ বললাম না, এই 4 নম্বর, এটা আমাদের সবার মধ্যে থাকতে হবে, আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা হবে। তা আমি তো ওইভাবে পারতেছি না, আলহামদুলিল্লাহ এখানে ছেলেরা আসতেছে, পড়তেছে, এর মাধ্যমে দিনের প্রসার হবে, দিন জিন্দা হবে। তাহলে আমি দিন জিন্দা এলাকায় কালিমাতুল্লাহর মেহনতের মধ্যে আমি একজন লেগে গেলাম, আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা হবে। কি বলেন, এটা চাই সবাই? এতটুকু করা যাবে না ইনশাল্লাহ? আপনারা একটু মতামত দেন তো, এতক্ষণ তো আমি খালি বললাম, এখন বলেন তো প্রতিষ্ঠানটা আগামী শিক্ষাবর্ষে, যেমন জানুয়ারি মাস আসছে, আজকে হলো ডিসেম্বরের 5 তারিখ, জানুয়ারি মাসে আবার নতুন শিক্ষাবর্ষ শুরু।